ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং কজেস ক্যান্সার। আমার ছেড়ে দেন বাবু, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে কোন বই ও নেবে আমি কি করে জানবো? তুমি চুপ করে বসো। আহা, আমাকে 2 বান্ডিল বই আনতে বলেছিল, পুরো দামটা দিয়ে নিয়ে নিন। আবার আজ তাহলে আমি উঠি, পরে ফোন করে নেব। না না, ব্যোমকেশ একটু কাজে বেরিয়েছে, ও চলে আসবে, আপনি প্লিজ একটু ওয়েট করুন। আমার কথাটা একটু শুনুন না। তুমি চুপ করবে? চাই কিন্তু চিনি দিইনি, দেবো? না না, ঠিক আছে, ধন্যবাদ। বন্ধ রেখে চলে এসেছি। আসলে আমাকে আবার সন্ধ্যের ট্রেনে বাড়ি ফিরতে হবে। আমায় ছেড়ে দিন না বাবু, সেই সকাল থেকে এসে বসে আছি। 400 টাকার তো ব্যাপার। আহা, দেখুন, ব্যোমকেশ দেরি করে না, ও একটু কাজে বেরিয়েছে, কিন্তু আমায় বলে গেছে আপনি আসবেন। আমি আপনার কিছু লেখা পড়েছি। ও, আমি জানি আপনারা 2 বন্ধু কতটা ঘনিষ্ঠ। আপনার কাছে কিছু লুকিয়ে লাভ নেই। আমায় তাই ছেড়ে দিন না বাবু, ভাবছিলাম- আমার অন্য জায়গায় কাজ আছে। রি, তুমি কি করছো বড়দের মাঝখানে? আমাকে ছাড়া আমি যাব না। তাহলে এখন আর টাকার দরকার নেই, সে পরে হবে কোন, আমি চলি। তোমাকে থাকতে হবে। ও কি বই নেবে বলছি না আমি জানি না? চুপ করে বসো। হ্যাঁ, কি বলছিলেন জানো? হ্যাঁ, আমি ধানবাদের কাছ থেকে আসছি। ওখানে আমার 3টে মাইন আছে, কয়লার ব্যবসা। বেশ কিছুদিন হলো ওই মাইনগুলোতে বেশ উৎপাত শুরু হয়েছে। ব্লাস্ট, লেবার ইউনিয়নে খুনোখুনি। বেশ কিছুদিন তো মাইন্সগুলো বন্ধও রাখতে হয়েছিল। আমার মনে হয় কেউ বা কারা আমার ব্যবসার ক্ষতি করতে চাইছে। পুলিশ এনকোয়ারি করেছে, কুলি মজুর বদলেছি, কিন্তু কিছুতেই কোনো লাভ হচ্ছে না। তাই আমার মনে হয় যে আপনি এবং ব্যোমকেশবাবু যদি কিছুদিন আমার ওখানে থেকে একটু তদন্ত করেন, অবশ্যই ছদ্মবেশে এবং ছদ্মনামে। কি ছদ্মবেশ নেবেন সেটা সম্পূর্ণ আপনার। वो अब आ गए। হ্যাঁ, ये वाला खोलो, अरे जल्दी जल्दी खोलो। ये लो, चलो निकलो, जल्दी निकलो। ও আপনি এসে গেছেন? সরি, একটু দেরি হয়ে গেল বুঝলেন, একটা কাজ পড়ে গেছিল ওই জন্য। আপনার ট্রেন তো সন্ধ্যা 8টায়। অনেক সময় আছে। আমি কি বলছিলাম, আপনার চিঠিটা পড়লাম বুঝলেন তো, যা বুঝছি সামনের শনিবারই বেরিয়ে পড়তে হবে। অজিত, চা দিয়েছো তো? হুম। আসলে আগামী কাল আর পরশু একটা কাজ রয়েছে,
মানে শেষ করতে হবে। সো ইট হ্যাজ টু বি, কিন্তু আপনার কি ধরনের গোলমাল একটু যদি ডিটেলে বলেন। সত্য চা। ষাটের দশকের প্রায় শেষের দিক, গ্রীষ্মকাল। সদ্য সদ্য বেনি সংঘার রহস্যের সমাধান করার পর আমি আর ব্যোমকেশ এসে হাজির হয়েছি বাংলা বিহার বর্ডারের কাছে। বেশ কয়েকটা কয়লা খনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই শহর। ধনী ব্যবসায়ীরা এসে জড়ো হয়েছে এবং তাদের ধন সম্পত্তির সঙ্গে এসে জড়ো হয়েছে অজস্র টাকা, যে টাকার রং অধিকাংশ ক্ষেত্রেই কয়লার মতো কালো। এবং অবধারিতভাবে যেখানে টাকার বাড়বাড়ন্ত সেখানেই বিপত্তি। মনীশবাবুর কয়লা খনিতে নানান বিপর্যয় ঘটিয়ে শ্রমিক ইউনিয়নের মধ্যে মারামারি খুনোখুনি লাগিয়ে কেউ বা কারা তার ব্যবসার ক্ষতি করতে চায়। ব্যোমকেশকে গোপনে তদন্ত করে জানতে হবে কারা এই ষড়যন্ত্র করছে। কলকাতা থেকে বেশি। তাই আমরা ছদ্ম নামে এসেছি। আমি সুজিত এবং ব্যোমকেশ গগন। আপনারা যদি বেরোন প্রথমে ঠিক তাহলে- ছিল যে আমরা দুজনেই ছদ্মবেশ নেব, কিন্তু ব্যোমকেশ যে ছদ্মবেশ নিতে এত পোক্ত, শেষমেশ কেন যে নিল না তা মা গঙ্গাই জানেন। আপনারা আজকের দিনটা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নিন। কাল থেকে আমার অফিস আর মাইনগুলো দেখে নেবেন। অফিসটা বাড়ির পাশেই। কালকের জন্য দেরি কেন? আজ যাওয়া যায় না? তাহলে আমি আমার ম্যানেজার সুরপতি বাবুকে বলে দিচ্ছি, ও যেন আপনাদের নিয়ে কিছু বেরোবার- বলবেন? না মানে ওই ওই একটু বাবার সঙ্গে ভেতরে এসো, আলাপ করে দি। ও হচ্ছে ফণীশ, আমার একমাত্র পুত্র। আর এনারা হচ্ছেন আমার বন্ধু, কলকাতা থেকে এসেছেন মাইনিং ব্যবসার কারণে। উনি গগনবাবু আর উনি ওনার পার্টনার সুজিত বন্দ্যোপাধ্যায়। না মানে ইন্দিরা জিজ্ঞেস করছিল যে এনাদের কি দুটো ঘর লাগবে দোতলায় না? ইন্দিরা ফণীশের স্ত্রী, বলতে পারেন এ বাড়িতে একমাত্র মহিলা। আমার স্ত্রী মারা যাওয়ার পর সমস্ত দায়িত্বই নিজের হাতে তুলে নিয়েছে। আমার মনে হয় একটা ঘরেই হয়ে যাবে। বিলক্ষণ, কয়েকদিনের তো ব্যাপার। ঠিক আছে। আপনার কি কাউকে সন্দেহ হয়? আমাদের ব্যবসায় কেউ কারো বন্ধু নয় ব্যোমকেশ বাবু, কাঁচা টাকার ব্যাপার। ফণীশ, আমি আপনার মক্কেল। আমাকে সাহায্য করার জন্য আপনি এখানে এসেছেন। আপনার কাছে আমার কিছু লুকোনো উচিত নয়, তাই বলছি।
আমার ছেলের আমার ব্যবসার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। ছোটবেলা থেকে নামি দামি স্কুল কলেজে পড়ে সাহেবি কায়দায় বড় হয়েছে। আমার মতো গায়ে গতরে খেটে ওকে টাকার মুখ দেখতে হয় না। যাতে উচ্ছন্নে না চলে যায় সেই জন্য প্রায় জোর করেই আমি ওর বিয়েটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ফণীশের অনেক দোষী থাকতে পারে, তবে বাবার ব্যবসার ক্ষতি করবে এতটা অধঃপতনেও যায়নি। ক্লাব, বন্ধু বান্ধব নিয়ে হই হল্লা, এসব দিকেই ওর মন। তাছাড়া কারো অনিষ্ট করতে গেলে যতটা কাঠখড় পোড়াতে হয় অতটা সময় ব্যয় করার ব্যাপারে হি ইজ ক্যাপেবল বলে আমার মনে হয় না। এমন কেউ আছে যে আপনার খনি কেনার প্রস্তাব করেছে? না, साहब गोविंद बाबू এই সর এই মনীষ, কি হচ্ছে এসব? বোঝা এদেরকে, হ্যাঁ? 70 মিটার তফাৎ করতে না পারলে তো ডাকাতের দল হাসতে হাসতে ঢুকে পড়বে। গেটের বাইরে গাড়ি রেখে ঢুকতে হলো। আসলে মানে তোমার খনিতে গোলমাল হচ্ছে শুনে সব কাজ ফেলে চলে এলাম। তো গেটের বাইরে তোমার দাঁড়ানো এমন জেরা করতে শুরু করলো যেন তাজমহলে ঢুকছি। আই এম সরি গোবিন্দ, আসলে আসলে ম্যাটার ইজ এক্সট্রিমলি সিম্পল। শহরে যত রাজ্যে লুম্পেন জমা হয়েছে, আর ম্যানেজারগুলো সব অকমার ঢেকি। ইটস জাস্ট এমপ্লয় রং পিপল। সেদিন তো আমার খনিতে বিস্তর ঝামেলা হয়ে গেল অকারণ, অ্যান্ড অল স্টেমিং ফ্রম ওয়ার্কার্স ইউনিয়ন। যেদিন থেকে সরকার এই ইউনিয়নবাজিকে প্রশ্রয় দিয়েছে না, সে ভোট ব্যাংক বাড়ানোর জন্য সব গেছে সব। রিল্যাক্স গোবিন্দ, রিল্যাক্স। কি নেবে বলো, বিয়ার না চা? চাই বলো, কি ঝামেলা হচ্ছে খুব? ছাড়ো সব কথা, আমি তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। উনি হচ্ছেন গগন চক্রবর্তী, আর উনি সুজিত বন্দ্যোপাধ্যায়, আমার বন্ধু। কলকাতায় ওনাদের সঙ্গে আমার আলাপ। ওনারা এসেছেন। আমাদের কোম্পানির বস কয়লা ইনভেস্ট করতে চান, মানে ছোটোখাটো কয়লা খনি কিনতে চান। আমরা এসেছি সে ব্যাপারেই একটু এনকোয়ার করতে। আর ইনি গোবিন্দ হালদার। এনার এখানে 3টে খনি আছে। চিনিটা কম? দুধ কিসের কোম্পানি? দুধ, সাবান, তেল, বায়োস্কোপ দু একটা বানিয়েছেন। এখন কয়লা। কি কি বাস্কপ করেছে? ওই তো সব ফ্লপ, তাই তো কয়লা এমন একটা ব্যবসা যার কোনো মান নেই, অথচ ইনভেস্টমেন্ট তুলনামূলকভাবে কম। তো ওনার মনে হয়েছে সেটা কয়লা। দেখে শুনে কি মনে হচ্ছে? এখন অবধি যা দেখলাম শুনলাম ঠিক বুঝতে পারছি না। বুঝে যাবেন, 2-4 দিনে ঠিক বুঝে যাবেন। কারণ এখানে তো আপনাদের বাস্কপের মতো হিরোইনরা পয়সা ফেলে নেচে উঠবে না। ঝামেলা জানো তো, হেভি ঝামেলা। 3 মাস আগে আমার খনি দিত, লেবার ইউনিয়ন হঠাৎ শুরু করে দিল আন্ডারগ্রাউন্ডের সেফটি নিয়ে। এ করতে হবে, সে করতে হবে, ইন্স্যুরেন্স করতে হবে। আমাকে থ্রেট করছে, ম্যানেজারকে হুমকি দিচ্ছে। আমি তো জানি পুলিশের লাভ নেই বলে, কলকাতা থেকে গোয়েন্দা এনে কোনো লাভ হবে না। ওদের মধ্যে স্পাই ঢুকিয়ে দিলাম ইউনিয়নের মধ্যে, আমার লোক। আর 3টে পালে কথা ছিল, মেয়েরা শহর থেকে বার করে দিলাম, মিটে গেল। কি বুঝলেন? কলকাতা থেকে গোয়েন্দানে কোনো লাভ নেই, তাই তো? সুতরাং মনীষ, বন্ধুদের বিশ্বাস করতে হবে। তোমার এত ঝামেলা হচ্ছে, তুমি আমায় বললে না? একবার আমাকে একটা ফোন করে দেবে, আমি চলে আসবো। কোনো বাবু, আপনার ছেলে বোধহয় আবার কিছু বলতে চায়। না, বলছিলাম দোতলায় আপনাদের জন্য ঘর রেডি, লাঞ্চও রেডি। আপনারা উঠি তাহলে, আবার দেখা। আমি ওনাদের বললাম হোটেলে কোথায় থাকবেন, তার থেকে এ কটা দিন আমার গেস্ট রুমে থেকে যান। আপনার খনিগুলো আমার দেখার ইচ্ছে রইল। সেটা ডিপেন্ড করছে আপনি কতটা নিচে নামতে পারেন তার ওপর। আমার আবার মনীষের খনির মতো নিচের সিকিউরিটি ব্যবস্থা অতটা পোক্ত নয়। ইনসিকিউরিটিতে আমাদের অভ্যেস আছে। চলো সুজিত। বাহ, এ তো দারুণ ব্যবস্থা।
আপনাদের খাবার কি ঘরে পাঠিয়ে দেবো? হ্যাঁ দিন। বেশ। আমি সুরপতিবাবুকে খবর পাঠাচ্ছি আপনারা যাচ্ছেন। এখন খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নিন। বিকেল 4টে উইল বি অল রাইট আই থিঙ্ক। ও ইয়েস ইয়েস। কি গোবিন্দ হালদার কিন্তু ধুরন্ধর লোক। আর সিট দাও তো। ধরে ফেলেছে আমরা খনি কিনতে আসিনি। আর কে কে ধরে ফেলেছে বলে তোমার মনে হয়? পনিশ, একটু আসতে পারি? আসুন। হ্যাঁ, মানে কিছু যদি মনে না করেন, একটা কথা ছিল। বলুন না। আমি খুব বিপদে পড়েছি ব্যোমকেশবাবু। বিপদ? কিরকম? আমি আপনার সব লেখা পড়েছি অজিতবাবু। বাবা, মানে আমার শ্বশুরমশাই যখন আমার থেকে আপনার বই চাইলেন, আমার তখনই সন্দেহ হয়েছিল। উনি গোয়েন্দা গল্প টল্প খুব একটা পড়েন না। আর আপনার ছবি আমি কাগজে দেখেছি, অগ্নিবাণ কেসটার পর বেরিয়েছিল। যা বলতে চান বলে ফেলুন। আমার শ্বশুরমশাই আপনাকে কেন নিয়োগ করেছেন আমি জানি না, তবে আপনি যখন এসেই পড়েছেন আমি আপনার কাছে একটু সাহায্য চাইছি। আপনার ফিস কত আমি তাও জানি না, তবে এটা খাঁটি সোনার, এর দাম খুব একটা কম হবে না। কিরকম বিপদ আগে শুনি। আমার স্বামী খুব খারাপ একটা ব্যাপারে জড়িয়ে পড়েছে ব্যোমকেশবাবু। আমার ধারণা ও কোনো একটা অন্যায় করেছে এবং আমি সত্যিটা জানতে চাই। কি অন্যায়? কিছুদিন আগে এখানকার একজন ব্যবসায়ী খুন হন, নাম প্রাণহরি পোদ্দার। সেই খুনের সাথে আমার মনে হয় ও কোনোভাবে জড়িয়ে পড়েছে। ওই প্রাণহরির বাড়িতে ওর খুব যাতায়াত ছিল, আর খুনের দিন অনেক রাত করে বাড়ি ফেরে। তারপর থেকে কেমন যেন একটা ভয় ভয় রয়েছে। বাবা এই বিষয়ে কিছু জানেন না, আর এই নিয়ে আমাদের মধ্যে ক্রমেই অশান্তি বেড়ে চলেছে। পুলিশে যোগাযোগ করেছেন? না, তবে ব্যাপারটা সুরাহা না হলে আমাদের সম্পর্কটা একদম নষ্ট হয়ে যাবে ব্যোমকেশবাবু। বাবাকে এই নিয়ে কিছু বলা যাবে না। আর ভনিশকেও যদি না বলেন যে আমার কাছে শুনেছেন। আমি আমি খুব মুশকিলে পড়ে আপনার কাছে সাহায্য চাইছি। প্রাণহরি লোকটাকে? ওরা দল বেঁধে ওর বাড়িতে যেত, মানে ওই ভনিশদের একটা গ্রুপ আছে, সবাই ওই কয়লা ক্লাবের মেম্বার। কয়লা ক্লাব? হ্যাঁ, এখানকার বড় লোকদের একটা ক্লাব। মেয়েরা খুব একটা যায় না, তবে ছেলেরা ওই তাস খেলা, টেনিস, বিলিয়ার্ড। ওরা প্রাণহরি বাড়িতে কেন যেত? জুয়া খেলতে। কিছুদিন আগে আমার গয়না বন্ধক রেখে ও টাকা তুলতে চেয়েছিল, তখনই আমার সন্দেহ হয়। তারপর? পুরুষ মানুষ। আমি জুয়া অবধি মেনে নিচ্ছি ব্যোমকেশবাবু, কিন্তু ও যদি খুনি হয়ে থাকে, ও যদি খুনটার সাথে জড়িয়ে থাকে, তাহলে আমি এই সংসার ছেড়ে বেরিয়ে যাবো। একজন খুনির সাথে আমি ঘর করতে পারবো না। ওটা রেখে দিন। আমি কথা দিচ্ছি আপনাকে সাহায্য করব। আপনার স্বামী যদি কোনো অন্যায় না করে থাকে, তাহলে ওর কোনো ক্ষতি আমি হতে দেবো না। আমি বড় লোকের বাড়ির মেয়ে নই ব্যোমকেশবাবু, কিন্তু আবার একটা আত্মসম্মান বোধ আছে। আপনি প্লিজ এটা রাখুন। আমার ফিজ এতটা নয়। ধরুন, এটা রাখুন। আগে তদন্তটা হোক, তারপর। লাঞ্চটা সেরে ফেললে হয় না? হ্যাঁ, বড্ড খিদে পেয়েছে। একটু খাবার ব্যবস্থা করা যেতে পারে? নিশ্চয়ই এক্ষুনি দিচ্ছি। আরে আসুন আসুন গগন বাবু, এই দেখুন, আপনাদের জন্য তো ওয়েট করছিলাম। কোনি কিনতে চান তো? হ্যাঁ। কোনো অসুবিধা নেই। আমার মামা তো ভাই আছে, এই যে বিশু, খুব ভালো ছেলে, সোনা ছেলে। ওই আপনাদের সমস্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবে। তাহলে দেরি না করে চলুন, যাওয়া যাক। চলুন। আরে, আপনি প্লিজ এটা রাখুন। এটা রাখুন। আগে তদন্তটা হোক, তারপর। আপনি প্লিজ এটা রাখুন।
বিকেল 4টে নাগাদ সুরপতিবাবু আমাদের কয়লা খনিগুলো দেখাতে নিয়ে গেলেন। बस 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 आइए थोड़ा पैदल जाना होगा काछे ही माइन আপনি এখানে কতদিন আছেন? समझ लीजिए 20 साल हाँ 20 বছর তো হবেই। বাহ, 20 বছর! তার আগে কি করতেন? তার আগে উড়িষ্যায় অ্যাকাউন্টসের কাজ করতাম। এখানে কি লেবার প্রবলেম খুব বেশি? এই দেখুন, আরে লেবার প্রবলেম কোথায় নেই বলুন তো। বিশু শোনো না, একটু তার সঙ্গে একটু খবর দাও না। হ্যাঁ লোক তাই লেবার প্রবলেম না মানে বড় বড় খনিতে লেগেই থাকে। তবে একটা কথা বলে রাখি, যে খনিতে কয়লার মান ভালো না সেখানে যদি পার্টনার হিসেবে যেতে পারেন না, বহুত প্রফিট। আচ্ছা, আপনি কি এখানে একা? হ্যাঁ नो बिया था হ্যাঁ থা না মেরা মানে আমার পরিবার কটকে থাকে। कटक हाँ 20 বছর ধরে। हाँ नहीं फिर क्या हुआ मेरा সরি মানে বিহারিদের সঙ্গে থাকতে থাকতে না মানে হিন্দিটা অ্যাকচুয়ালি মানে আমার এই প্রথম পক্ষের স্ত্রী বেশ কয়েক বছর হলো মারা যায়, তো আমি 3 বছর হলো বিয়ে করেছি আবার। তাই আর এখানে আনেননি? না অ্যালার্জি, কয়লা খুব অ্যালার্জি। আচ্ছা আপনার নিচে যাবেন তো? ব্যবসা বোঝার জন্য নিচে যাওয়া কি দরকার? ঠিক ধরেছি, আপনারা বিজনেসটা ঠিক বুঝে গেছে। কি করে বুঝলাম বলুন তো? এই 20 বছর ধরে আমিও কখনো নিচে নামিনি। আমার মনে হয় এমন কোনো খনি খোঁজা দরকার যে বেচতে চায়। হ্যাঁ গোবিন্দ হালদার? হ্যাঁ গোবিন্দ হালদার পেচানতে নেই একে? বিশু বোমকেশ হঠাৎ ঠিক করে থানায় যাবে। সুরপতিবাবু আমাদের থানায় নামিয়ে দেন। লোকাল থানার ওসি প্রমোদ বরাটের সঙ্গে আমাদের সম্পর্ক সেই দেশলাই কাঠির কেসটার থেকে। ए गगन बाबू थोड़ा शीशा मतलब कांच उठा लीजिए ना, क्योंकि बाहर बहुत धूल है ना। बगल में पुलिस स्टेशन है, तो मैं एक काम करता हूँ, वो आप लोगों को पुलिस स्टेशन छोड़ देता हूँ, क्योंकि আমাকে একটু গাড়ি টেনে বেরোতে হবে আর কি। আপনারা ফেরার সময় ট্যাক্সি পেয়ে যাবেন। ওই যে ট্যাক্সি, এই যে ট্যাক্সি স্ট্যান্ড, এই যে চলে গেল, ওখান থেকে प्राइवेट टैक्सी पे जाए, नो प्रॉब्लम। ये काम करो, बाबू लोग को छोड़ने के बाद वो हम लोग निकल जाएंगे माइंड में। পাঠিয়ে দে। জি স্যার। আইয়ে। আরে আসুন আসুন, আপনি আবার গগনবাবু হলেন কবে থেকে? পাণ্ডবদেরও তো ছদ্মবেশ নিতে হয়েছিল। আসুন অজিতবাবু, হ্যাঁ। বসুন। আচ্ছা, চা চলবে তো? হ্যাঁ, রামদিন 3 চায় লেকে আও। একটা বিশেষ কাজে এসেছি। কিছুদিন আগে প্রাণহরি পোদ্দার বলে কেউ একজন খুন হয়েছে। আপনি কি ওই প্রাণহরির কেসে? না না, ফুলঝুরি মাইনের ঝামেলা। মনীশ চক্রবর্তী ডেকে পাঠিয়েছে। ও হ্যাঁ, ওই কেসটার ফাইলটা এখনো আমার কাছেই পড়ে আছে। লেবার লিডারকে গুলি করা হয়েছে, মারা যায়নি, কিন্তু কিছু করা গেল না। এসব কাজ পুলিশের দ্বারা হয় না। মনীশবাবু ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। আচ্ছা তাহলে ওই প্রাণহরির মার্ডারটা নিয়ে? হ্যাঁ, যার বাড়িতে রয়েছে তার ছেলে তো আপনার সাসপেক্ট লিস্টে রয়েছে। আর বলবেন না, বড় ঝামেলায় ফেসে আছে। যে 4 জনকে সন্দেহ করা হচ্ছে তারা সবই শহরের গণ্যমান্য ব্যক্তি, খুব দাপট। তাই খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। কোনো সাক্ষী নেই, কিছু নেই, সবই ওই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। এদের একজনকেও যদি ভুল করে অ্যারেস্ট করি না, তাহলে আমার যাবে। পুরো ব্যাপারটা একটু প্রথম থেকে বলবেন? অরবিন্দ হালদার, দাদার কয়লার খনি আছে। মৃগেন মল্লিক, বাবার কন্ট্রাক্টরির কারবার। মধুময় ঘোষ, উকিল, পৈতৃক সম্পত্তি প্রচুর। আর আপনার মক্কেলের পুত্র ফণীশ চক্রবর্তী। আমার ফাইলে এতে ছবি আছে, দেখবেন? দেখান। ইনি কি মৃগেন? না না না, ইনি হচ্ছেন মধুময়, উকিল।
ইনি হচ্ছে মৃগেন মল্লিক, তার মানে এ অরবিন্দ। সব থেকে ডেঞ্জারাস। এখানে একটা বড় লোকদের ক্লাব আছে, নাম কয়লা ক্লাব। এই 4 মূর্তি এই ক্লাবের মেম্বার। যতটুকু জানতে পেরেছি তা হলো ওই প্রাণহরির সাথে ওদের ওই ক্লাবেই আলাপ। কি অবস্থা রে? হ্যাঁ, কিছু বলবেন? 3 পাত্তি খেলছেন? ফ্লাশ? আপনার কি? হ্যাঁ, না মানে কোথাও তো পয়সার নাম গন্ধ নেই। ক্লাবে গ্যামলিং ইজ নট অ্যালাউড। ক্লাবের বাইরে মানে আমার নাম প্রাণহরি পোদ্দার। এখানে আমার ঠিকানা আর ফোন নাম্বার দুটোই দেওয়া আছে। সন্ধেবেলা যদি ইচ্ছে হয় আসবেন, সব রকম ব্যবস্থা আছে, এমনকি বোতলেরও। সুইমিং পুলে চান করার মজা আছে, কিন্তু সমুদ্রে ব্যাপারটা আরো জমাটি নয় কি? দেখে তো কচি খোকা বলে মনে হয় না। সাঁতার জানেন নিশ্চয়ই? চাল দে, চাল দে। গিলাস তো খালি, একটু ভরে দিই। আরে সিগারেট পরে ধরাবি, চালটা দে না। শোক পরে হবে। মোহিনী, আমাকে কি একেবারে ভুলে গেছো? হ্যাঁ? প্রাণহরি বাবু, আবার খেলবো। What's the name right now? Let's move here. আরে ছাড় না। What man? আরে সবে তো কার্ডটা ভালো করে না না, কার্ডগুলো ভালো করে সাফল করতো। ওই প্রাণহরি একটা ডাকুর ডকুর ঝিও ছিল, নাম মোহিনী। যেদিন খুন হয় রাত 11টা নাগাদ ওই উলুডাঙ্গা কলিয়ারি থেকে একটি ট্রাক আসছিল। মোহিনী সেই ট্রাক থামিয়ে তার ড্রাইভারকে বলে তার বাবু নাকি খুন হয়েছে। কর্তাবাবুর সাথে কেউ দেখা করতে এসেছিল? না, কেউ না? আমি জানি না। নিচে রাতে রান্না করছিলাম আমি কিচ্ছু টের পাইনি। কর্তাবাবুর এখানে কারা আসতো? দেখো মইনি, সত্যি কথা বলো। তুমি কাউকে আসতে দেখোনি, কারোর আসার প্রমাণ নেই। এদিকে তোমার কর্তাবাবু খুন হয়ে পড়ে আছেন, বাড়িতে তুমি একা। আমার সন্দেহের তালিকা কিন্তু তোমার নামটা সবার আগে। আমি কেন এই কাজ করবো বাবু? আমি তো নিজে থানায় খবর এখন দিয়েছি। করেও খবর দিতে পারো। কর্তাবাবু টাকা পয়সা লোপাট করতে পারো। বলো কারা আসতো? 4 জন বাবু আসতেন তাস খেলতে। কারা? কয়লা ক্লাবের বড়লোক বাবুরা। তাস খেলতে? তাস খেলতে এখানে কেন? সে তো ক্লাবেও খেলা যায়। পয়সা দিয়ে তাস খেলতেন। বাবু বলতেন রান্না করে দিতে, মদ দিতে। আজ তারা কেউ আসেননি? সপ্তাহে 3 দিন আসতেন, মঙ্গল, বৃহস্পতি, শনি, আজ রবিবার। শোনো, যতক্ষণ না এই কেসটার কোনো সুরাহা হচ্ছে এই বাড়ি ছেড়ে এক পাও নড়বে না। আমি বাইরে পাহারা বসাচ্ছি। আচ্ছা মোহিনী, তুমি ঠিক মোহিনীকে জেরা করে জানতে পারি যে বাবুরা নিজেদের গাড়ি করে আসতেন না, একটা প্রাইভেট ট্যাক্সি করে আসতেন। শহরে প্রায় 100 প্রাইভেট ট্যাক্সি আছে। খোঁজ করে একজনকে পাওয়া গেল, সে স্বীকারও করলো যে ও ওই দিন রাত্রিরে
চারজনকে নিয়ে ওখানে গিয়েছিল। আচ্ছা, তাকে লুকিয়ে কয়লা ক্লাবে নিয়ে গিয়ে চারজনকে চেনাও গেল। অরবিন্দ হালদার, ফণীশ চক্রবর্তী, মৃগেন মল্লিক আর মধুময় ঘোষ। কিন্তু ওই ট্যাক্সিওয়ালার কথার ওপর বেস করে ওই চারজনকে অ্যারেস্ট করা সম্ভব নয়, তাই ঝুলে আছে। উপরন্তু ওই অরবিন্দের দাদা আমার এখানে এসেছিলেন। বসুন বসুন। শুনুন বরাড় বাবু, একজন কুখ্যাত জুয়ারি সুদখোর মার্ডার হয়েছে তো হয়েছে, তার জন্য বারবার ক্লাবে গিয়ে আমার ভাইটাকে ডিস্টার্ব করছেন কেন? হ্যাঁ, কলকাতা ক্যাদানিমার থেকে এখানে ট্রান্সফার হয়ে এলেন, এখান থেকে ট্রান্সফার কোথায় যাবেন কোনো গ্যারান্টি আছে? আমার খারাপ লাগছে এভাবে কথা বলতে। আসুন না বাড়িতে, আসুন না, ভালো মতো খান, ভালো মতো আড্ডা মারি। হ্যাঁ, একটু পোস্টমর্টম রিপোর্টটা দেখা দরকার। হ্যাঁ, রিপোর্ট আর স্বয়ং ডাক্তারবাবুর সঙ্গে আপনাদের যোগাযোগ করিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, আমার গাড়িটা আপনাদের পৌঁছে দিক। আপনার ওই মনীশবাবুর ওখানেই উঠেছেন তো? এগিয়ে দিলে মন্দ হয় না। আসুন। দেখেছ বিশ্বনাথ তো আমার ডাকছিলেন? বলুন, কি বলবেন? প্রাণহরি পোদ্দারের সাথে আপনার কি সম্পর্ক এবং তার খুনের রাত্রে আপনি কোথায় ছিলেন যদি একটু ডিটেলে বলেন। না না না, মানে ওই প্রাণহীর সঙ্গে আপনাদের খনিখানার কি সম্পর্ক? খনি আমরা কিনতে আসিনি, আপনার বাবার খনিতে যে গোলমালগুলো হয়েছিল তার তদন্ত করতে এসেছি। তার মারফত ইন্সপেক্টর বরটের সঙ্গে আমাদের যোগাযোগ এবং তার কাছ থেকে যা জানা জেনেছি। দেখুন, আপনি যত তাড়াতাড়ি সত্যি কথাটা বলবেন তত ঝামেলা কমবে। আপনার বাবা আমার মক্কেল এবং আপনি তার ছেলে, আমার সাহায্য করা কর্তব্য। দেখুন, আমার বাবা আপনার মক্কেল, আমি নই। অসাধারণ, আপনি আসতে পারেন। আপনারা কি খাবেন রাত্রে? মাটন না চিকেন? ইন্দিরা জানতে চাইছিল। আপনি যদি কোনো অপরাধ করে থাকেন তার শাস্তি কিন্তু আপনি পাবেন। অজিত, চিকেন। পাহারাদারটা কোথায় গেল? দেখলে নিশ্চয়ই। বিশ্বনাথ দর্শন তো? পাহারাটা কোথায় দিচ্ছ, ভেতরে না বাইরে? মোহিনী, আসুন ব্যোমকেশবাবু। যাও, বাইরে যাও। হ্যাঁ স্যার। যত সব। আসুন। আচ্ছা, আপনারা আগে উপরের ঘরটা দেখবেন নাকি নিচের বসার ঘরটা? যেখানে খুনটা হয়েছিল। আসুন। তাস খেলা হতো নিচের ঘরে, আর বুড়ো সুতো ওপরে। এই যে এদিকে আসুন। বডি এখানে পড়েছিল। আঘাত কোথায় হয়েছিল? মাথার পেছন দিকে। এটা কিসের দরজা? ওটা বাথরুমের দরজা। ওটা দিয়ে নিচে নেমে বাড়ির বাইরেও যাওয়া যায়। এটা বন্ধ ছিল? হ্যাঁ, এটা বন্ধ ছিল। আর ইউ শিওর? হ্যাঁ, আমি নিজেই দেখেছি। একমাত্র এই সামনের দরজাগুলোই খোলা ছিল। খুনিকে যদি ভেতরে আসতে হয় তাহলে ওই সামনের দরজা দিয়ে আসতে হবে। তার মানে প্রাণহরি খুনিকে চিনত। তাকে দরজা খুলে দেয় এবং কথা বলতে বলতে এই অবধি আসে, তারপর মাথার পিঠ। আপনি শিওর এই দরজাটা বন্ধ ছিল? হ্যাঁ, আমি নিজে দেখেছি।
সিন্দুকটা খোলা কেন? ও, ওটা আমরাই খুলেছি। ওই বুড়োর কোমরেই চাবি ছিল। নগদ 1 লাখ টাকা আর একটা হিসেবের খাতা পাওয়া গেছে। আমার জিম্মায় আছে, লাগলে দিতে পারি। ওনার আত্মীয় স্বজন? কেউ খোঁজ করেন? আর প্রাণহরির অফিস? হ্যাঁ, ওই চোরকুটুরির মতো একটা ঘর। মহাজনী কারবার, খুব একটা ভালো চলতো বলে মনে হয় না। মোহিনী কোথায়? আসুন। মোহিনী, এই বাবু তোমায় কিছু প্রশ্ন করবেন। খুনের রাত্রে বাইরের দরজা কি খোলা ছিল? বাবু খেয়ে দিয়ে শুয়ে পড়লে তারপর আমি দৌড় দিই। খাওয়া তখনও হয়নি, আমি রান্না করছিলাম, কিছু টের পাইনি। ওই 4 জন বাবু ছাড়া আর কি কেউ আসতো? তেমন কেউ আমার মনে পড়ে না। কবে থেকে আসছে? মাস 6। জুয়া খেলা ছাড়া নিশ্চয়ই খাওয়া দাওয়া হতো। বাবু বলতেন ভালো মন্দ রান্না করে দিতে, মদ ঢেলে দিতে। এদের মধ্যে আলাদা করে কি কেউ তোমার সঙ্গে দেখা করতো? কি হলো মোহিনী, কেউ কি আসতো? কি ব্যাপার, আজ আপনি এখানে? আজ তো আপনার আসার কথা ছিল না। তুমি জানো ওই বুড়োটাকে আমি কত টাকা দিয়েছি খালি শুধুমাত্র একটা নাম? কে বেশি আসতো? অরবিন্দবাবু। তুমি কি এদের কাছ থেকে টাকা নিতে মোহিনী? আমার ইজ্জত অত সস্তার নয়। কত টাকা মাইনে পেতে? 100 টাকা, খাওয়া থাকা পড়া। প্রাণহরির সঙ্গে কতদিন আছো? কটক থেকে। প্রাণহরির সাথে তোমার কি সম্পর্ক ছিল? না, তাস খেলার নেশা ছিল, অন্য কোনো দোষ টোষ ছিল না। বাবু তো মরে গেছে, এখানে পড়ে আছো কেন? দারোগাবাবু বলেছেন খুনের কিনারা হওয়া পর্যন্ত কোথাও যেতে না। আমি কিনারা করে ফেলবো খুব শিগগিরই। তারপর? মানে? তারপর কোথায় যাবে? দেশে। দেশে কি আছে? কেউ নেই। বিয়ে করনি? স্বামী? স্বামী কোথায়? মিলিটারিতে কাজ করতে আর ফেরেনি। কেন? জানি না। সেদিন রাতে আর কে এসেছিল মোহিনী? কেউ না। তুমি সত্যিটা বলতে চাইছো না, প্রমাণ নেই বলে, তাই তো? বড় মানুষদের সম্পর্কে কোনো কথা বলা আমার ঠিক নয়। শুধু এটুকু জেনে নিন যে আমার ইজ্জত অত সস্তার নয়। আমি আবার আসবো মোহিনী, একটু ভেবে উত্তর দিও, না হলে কিন্তু বিপদে পড়বে। চলো বরাট। হ্যাঁ, চলুন। পেছন থেকে মারা হয়।
চোটটা মাথার বাদিক থেকে আড়াআড়িভাবে ডান কাঁধ অব্দি, ঠিক এইভাবে। কি অস্ত্র দিয়ে মেরেছিল মনে হয়? ভারী কিছু। মানে হামানদিস্তে বা খুন্তি জাতীয় না কিছু? না 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 না, ওসব কিছু নয়। আরেকটু ভারী, আরেকটু লম্বা। এই ধরুন কাটারির মতো অত ধারালোও নয়, আবার পুলিশের ওই রুলের মতো অত ভোঁতাও নয়। মানে চ্যাপটা লোহার রড? হতে পারে। আসলে কি হয়েছে, মাথার পিছন থেকে মেরেছে তো, মুখে কিচ্ছু হয়নি সেরকম। আমি একেবারে নিশ্চিত সামনে থেকে মারিনি, পেছন থেকেই মেরেছে। আপনার এই পোস্টমর্টম রিপোর্টটা আমি একটু রাখছি। রাখুন। আচ্ছা, ওনার সেক্স লাইফ কেমন ছিল বলে মনে হয়? শালপাতা। শালপাতা? স্রেফ শুকনো শালপাতা। আচ্ছা, কটকে প্রাণহরি পোদ্দারের কোনো পুলিশ রেকর্ড ছিল কিনা জানা যেতে পারে? অবশ্যই, আমি আজই খবর নিচ্ছি। আচ্ছা, ওই ট্যাক্সি ড্রাইভারটাকে কি করব? থানায় ডেকে পাঠান। চলি, ধন্যবাদ। ব্যোমকেশবাবু। নমস্কার। হ্যাঁ, তোমার নাম ভুবন? হ্যাঁ, ভুবন দাস। এই দারোগাবুকে তো সব বলেছি। তোমার সঙ্গে প্রাণহরি পোদ্দারের যোগাযোগ ছিল? ছিল। সে কি, আমায় তো বলনি? আপনি জিজ্ঞেস করেননি? কীরকম যোগাযোগ ছিল? একটা মাসের বন্দোবস্ত ছিল। রোজ বাড়ি থেকে অফিসে নিয়ে যাওয়া, আর অফিস থেকে বিকেলে বাড়িতে নিয়ে আসা। মাস গেলে 300 মাত্র। রোজকার খদ্দের, বাঁধা খদ্দের। এই এলাকায় কতদিন ট্যাক্সি চালাচ্ছ? 1 বছর। ট্যাক্সিটা তোমার নিজের না অন্যের? আমার। কেন বলুন তো? আবার দেখা হবে। এই শোনো, এরপর থানায় ডাকলে কিন্তু আসতে হবে, হ্যাঁ? মনে থাকে জানো। ঠিক আছে। এই দেখো। আরে কি হলো? আরে যাচ্ছ কোথায়? ব্যোমকেশ, কি ব্যাপারটা কি? আমি তোমায় চিনি। হ্যাঁ, রাতে তুমি আমার ঘরে এলে, আমি তোমায় ঢুকতে দেবো? দেয়া তো উচিত। আমি ঘুরলাম আর তুমি আমার মাথার পেছনে মারলে। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী মাথার বাঁদিকে। মারো। ও, কি হলো, মারো। খুনি নেটা। কোথায় চললে? কয়লা ক্লাব। আমি কি করব? স্যার। নমস্কার অরবিন্দ বাবু, আপনার সঙ্গে কিছু কথা ছিল। আমার নাম ব্যোমকেশ বক্সি, টিকটিকি। আর ইনি আপনার চামচা অজিত। আমি গল্প লিখি, পড়াশোনার অভ্যেসটা বোধহয় একদম নেই। না, নট বাংলা। আচ্ছা, আসলে বাংলা ডিটেকটিভ গল্প খুব একটা জমে না, জানেন তো। বিশেষ করে এই ধুতি পড়া গোয়েন্দা। হ্যাঁ, আমাদের মা মাসিরা যারা ইংরেজি বই ফই পড়েনি তাদের জন্য আপনার গল্প ঠিক আছে, বাট আমরা যারা কয়েকটা ওই আগাথা ক্রিস্টি, নিক কাটার পড়ে ফেলেছি, তাদের কাছে আপনার গল্প নিতান্তই জোলো। ঢাল নেই, তরল নেই, নিধিরাম সর্দার হওয়া যায়, বাট নট গোয়েন্দা। যাকে উপন্যাস নিয়ে আলোচনা করার জন্য নিশ্চয়ই এখানে আসেননি। বড় ওয়ান্ট প্রাণহরি বাড়ি কেন যেতেন? জুয়া খেলতে। আর মোহিনী? মোহিনী ডাজন্ট ম্যাটার টু মি। সে কি বলো তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু তাকে ভোগ করার সুযোগটা তো আপনি ছাড়েননি, নাকি সেটাও গুজব? গুজবে আমার কিচ্ছু যায় আসে না। আগে প্রমাণ করুন ওই খুনের রাতে আমি ওখানে ছিলাম। অজিত বাবু, আপনার গপ্পগুলো একটু জমানোর চেষ্টা করুন। ব্যোমকেশ বক্সি ইজ টু বোরিং। সারাক্ষণ খালি বক 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 বক, নো অ্যাকশন।
প্রথমত খুনের রাত্রে আপনি ওখানে গেছিলেন সেটা আমি প্রমাণ করে দেবো, সাক্ষী ট্যাক্সিওয়ালা। দ্বিতীয়ত খুনি লেফটি, আর আপনিও যে লেফটি সেটা আমার কোর্টে প্রমাণ করতে ঠিক 2 মিনিট সময় লাগবে, আর মোটিভটা খুঁজে বার করতে খুব জোরালি 2 দিন। সুতরাং ব্যোমকেশ বক্সি আপনার ভালো লাগে কি লাগে না ডাজন্ট ম্যাটার। হোয়াট ম্যাটার্স, ভেবে চিন্তে কথা বলবেন। আরেকটা কথা, আপনার দাদাকে বলে দেবেন ঘুষ দিয়ে আর ওপরের মহলের সঙ্গে যোগাযোগ রাখলে সমস্যা থামা চাপাতে বা চায় না। চলো অজিত। ভোট ভোট। নমস্কার, আমি মৃগেন মল্লিক। ব্যোমকেশ বক্সি, বলুন। হ্যাঁ জানি, সবটাই দেখলাম। আসলে আমি এই ক্লাবেরই মেম্বার। আপনার সাথে একটু কথা ছিল। এখানেই বলবেন? না না, আমার গাড়ি আছে, চলুন না এগিয়ে দিই। প্রাণহরির সঙ্গে আমাদের ক্লাবই অ্যালাউড, ক্লাবে গ্যাম্বলিং অ্যালাউড নয়। ও নিজের বাড়িতেই ব্যবস্থা করে। ওই সপ্তাহে 3 দিন আমরা ওর বাড়িতে জুয়া খেলতে যেতাম। প্রাণহরি খাবার দাবার, ড্রিঙ্কস সবেরই ব্যবস্থা রাখতো। মোহিনী? ওটা একটা অ্যাডিশনাল টোপ, যেটা আমি গিলিনি। কারা গিলেছিল? প্রথমে অরবিন্দ, তারপর ফণীশ। মধুময় আমার মতোই, জুয়া ছাড়া কোনো কিছুতে ইন্টারেস্ট নেই। তারপর? মশাই কি হচ্ছে কি এটা? কি ভেবেছেন কি আপনি? এইভাবে আপনি বারবার আপনি জিতছেন কি করে? কিভাবে জিতছেন? আজকে আমি ধরে ফেলেছি আপনি বারবার চুরি করে জিতছেন। That man is cheating on us. He needs to be taught a lesson. ঠিক বলেছেন, হি ইজ রাইট। কি করবি? পিটিয়ে টাকা আদায় করবো। অরবিন্দ ইজ রাইট, হি ইজ এক্স্যাক্টলি টাকা না দেয় আরে তুই বাধ্য, হি ইজ বাউন্ড টু গিভ। ও ঠিক বলেছে একদম। অরবিন্দ ইজ ভেরি মাচ রাইট। ওকে মার মার মার, লোকটাকে মেরে দে। মার মার, হ্যাঁ মেরে ফেলবি, অতটা ইজি মেরে ফেলবি। আরে দিনের পর দিন লোকটা বাড়িতে যাচ্ছি, আমরা চিটেড হচ্ছি রে। আই লস্ট 30,000 bucks। হ্যাঁ দেখ, টাকা লস কিন্তু সবাই করেছে। আচ্ছা টাকার কথা বাদ দিয়ে দিলাম, তোর বউয়ের গয়না গেছে, আমার বউয়ের গয়না গেছে। 40,000 ম্যান, 40,000 টাকা। ওয়েট আমার 45,000। হ্যাঁ What? কি বলতে চাইছিস নাকি? বুড়োটার সিন্ধুকের চাবি ওর কোমরে থাকে। ব্যাগর বাই করলে বুড়োটাকে ইনজিওর করে সিন্ধুকের সব টাকা হাতিয়ে নিয়ে চলে আসবে। ওকে? আর যা করার রাতেই করতে হবে। শুধু ওই মেয়েটাকে ম্যানেজ দিতে হবে, ওই মোহিনী। মোহিনীর কথা ছাড় না, আরে ও তো একটা কাজের মেয়ে। আরে ওর কথায় পুলিশ আমাদের অ্যারেস্ট করবে? কথা হলো মেরে ফেল, সিম্পলি মেরে ফেল। আবার এক কথা বলছিস, মেরে ফেল। এটা সলিউশন নাকি? রিল্যাক্স। শোন, আমরা ট্যাক্সিটা নিয়ে বেরোবো, প্রাণহরির বাড়ির ঠিক পেছন দিকটা গিয়ে ট্যাক্সিটাকে দাঁড় করাবো। आप इधर ही रहिए, हम लोग आ रहे हैं। थोड़ा टाइम लगेगा, कहीं जाएगा मत। এই অরবিন্দ, তুই রিভলভারটা আনতে গেলি কেন? Shut up. We will move as planned. Okay? No changes. I'm moving. Fonish. আরে ওর যা মাথা গরম, দুম করে গুলি চালিয়ে দিলে কিন্তু লাফড়া হয়ে যাবে। শোন, আমার কাছে টর্চ আছে, তোর কাছে লাঠি আছে, যথেষ্ট। এরপর পুরোটার জন্য দরদ একেবারে উতলে উঠছে, তাই না? আমাদের কাছ থেকে না শুধু জুয়ার জন্য টাকা নেয়নি রে, মোহিনীকে দেখে আমার কাছ থেকে, অরবিন্দের কাছ থেকে দিনের পর দিন টাকা নিয়ে গেছে। এই তোরা থামবি? I'm going. আরে
আমি ওপরে যাইনি, নিচেই আমি অনেকক্ষণ একাই ছিলাম। অরবিন্দ কোথায় ছিল আই রিয়েলি ডোন্ট নো। ফনিশ ট্যাক্সি কাছে ছিল না অন্য কোথাও গিয়েছিল সেটাও আমি হলফ করে বলতে পারবো না। বুড়ো কোথায়? বুড়ো কোথায়? ওপরে শোয়ার ঘরে। আরে তুই তুই কোথায় যাচ্ছিস? শালা কি হচ্ছে? হ্যালো, পড়াবেন বট, কি করছিস এখানে তুই? পুলিশ তো উপরে গেল। কে? আরে পুলিশ তো উপরে গেল, দেখতে পেলি না? মধুময় কোথায়? মধুময় কোথায়? কি চাগানো হচ্ছে বলতে? তোমার টিকিও দেখা যাচ্ছে না, বুঝেছিস তো? তোদেরকে নিয়ে না, দরজা বন্ধ ভেতর থেকে। বন্ধ দরজাটা বন্ধ মানে কি? আরে দরজা ভেতর থেকে বন্ধ। আরে বন্ধু মানে কি বলছিস তুই? আরে তুই তুই আবার কোথায় যাচ্ছিস? তোকে বাড়াবাড়ি করছে, হ্যাঁ? আমি ওকে বলে দিলাম যে ওই ওই দরজা ভেতর থেকে বন্ধ, ওর একা একা যাওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, ও কি ভেবেছে নাকি? চাপ বাবা, বলিস না, মধুময় ওখানে আমাকে আটকে রেখেছিল। তুই থাম তো, এক কথা বলবো না, অদ্ভুত কথা বলছিস তো। আরে আরে ওখানে তো মধুময় বলছিল ওর হাতে বন্দুক আছে, ইয়ে আছে, তো পাল্টা আমার ভাল লাগছে না একদম। কখন থেকে দাঁড়িয়ে আছি আমি? আমিও তোখানেই ছিলাম, কি করবো? কি করে কোথায় ছিলিস তুই? কোথায় ছিলিস? আস্তে কথা বল। কখন থেকে ঝগড়া করে বেশি কথা বলিস না বলে দিলাম। মাথা গরম করে কিন্তু কোনো কাজ হয় না। আমি মুভ মুভ, পুরো মারা গেছে। হি হ্যাজ বিন মার্ডার্ড। মুভ, হোয়াট? মুভ, আই সেড মুভ, হি হ্যাজ বিন মার্ডার্ড। ওরে করছিস কি রে? পুরোটা বললো কি করে? মধুময় কোথায় ছিল আপনি জানেন না? না। আপনার ছুরি, মধুময় টর্চ, অরবিন্দর পিস্তল, ফণীশবাবুর কি ছিল? একটা ছোট হাতুড়ি, লোহার। ফণীশবাবু ভেতরে যাওয়ার পর আপনি আর অরবিন্দবাবু কতক্ষণ বাইরে ছিলেন? খানিকক্ষণ, ঠিক এক্স্যাক্টলি মনে নেই। এগিয়ে আসার জন্য ধন্যবাদ। আশা করি আপনি সত্যি কথাগুলো বলছেন। আমি আপনার সম্পর্কে অনেক কিছুই জানি ব্যোমকেশ বাবু। আর অজিত বাবু, আপনার গল্পগুলো যে গাঁজাখুরি নয় সেটাও আমি জানি। আপনাদের কাছ থেকে পার পেয়ে যাব এরকম ভাবনা অরবিন্দ ভাবতে পারে, আমি নই। অ্যান্ড ট্রাস্ট মি, আমি খুন করিনি। কে করেছে বলে মনে হয়? জানি না। দেখুন, আমরা অনেকেই অনেক টাকা হারিয়েছি, 30, 35, 25। সব থেকে বেশি হারিয়েছে মধুময়। মধুময়ের বাড়ি যাওয়া যাক, কি বলো অজিত? গিয়ে কোনো লাভ হবে না, সত্যি কথা বলবে না। আসলে আমরা সবাই ঠিক করেছিলাম যে আমরা কোনো বেফাস কথা বলবো না। ইনফ্যাক্ট ফণীশ আমাদেরকে ফোন করে বলেছিল যে আপনারা খুনে তদন্তটা করছেন। তাহলে আপনিও ফোন করে মধুময় বাবুকে জানিয়ে দিন যে সত্যি কথাগুলো বলা দরকার। মধুময়ের একটা ওকালতির ব্যবসা আছে, আমি জায়গাটা চিনিয়ে দিতে পারি। মধুময় বাবুর চেম্বারটা আমাদের চিনিয়ে দিয়ে মৃগেন বাবু চলে যান। আমরা একটা গাড়ি ভাড়া করে মধুময় বাবুর চেম্বারের আশেপাশেই ঘুরতে লাগলাম। তোমার কি মনে হয় মৃগেন সত্যি কথা বলছে? গায়ে পড়ে মিথ্যে বলছো? এ চত্বরের লোকজন কিন্তু জেনে গেছে আমরা খুনের তদন্ত করছি। যারা ভয় পাওয়ার তারা কিন্তু ভয় পাচ্ছে। আর আসল তদন্ত? মনীশবাবু নগদ টাকা দিয়েছে বলে আসল, আর ইন্দিরা দেবীর বালা আমরা নিইনি বলে নকল হয়ে গেল। না, সেটার তো একটা সুরাহা করতে হবে। নিশ্চয়ই করতে হবে। তুমি করবে? আমি? মুকেশ, गाड़ी रोकना। यहाँ बस। अजित चलो।
এদিকে। যা বলেছিলাম তোকে, ঠিক আছে? ভাই ভাই মুকেশ, 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 হেল্প! ওই হেল্প! ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং কজেস ক্যান্সার। দেখি একটু একটু উপরের দিকে তাকান। আচ্ছা, অ্যাক্সিডেন্টের পরে বমি বা খিঁচুনি বা তরকা জাতীয় কিছু হয়নি তো? চোটটা ভালোই লেগেছে, কিন্তু আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। উনি এখন একদম ঘুমাবেন, কমপ্লিট বেড রেস্ট, বিছানা থেকে একদম নামতে দেবেন না। আর পালস, ব্লাড প্রেশার দুটোর কোনোটাই কিন্তু স্টেবল নয়। আমার মনে হয় ওনাকে কলকাতার হাসপাতালে ট্রান্সফার করানো উচিত। আমার সত্যি খুব খারাপ লাগছে। আমার জন্যই ওনার আজকে আমার এরকম হামেশাই হয়, আপনি চিন্তা করবেন না, কালকেই ফিট হয়ে যাব। আগে না স্যার, এখন 24 আওয়ার্সের জন্য একদম নো নরণচরণ। তবে 24 ঘন্টার জন্য একজন নার্স থাকলে খুব ভালো হয়। আজকে রাতটা আমি সামলে দেবো। সে ঠিক আছে, তবে মনীশবাবু ওনার স্ত্রীকে একটা খবর দিয়ে রাখুন। ঠিক আছে, আমি ওনাকে কলকাতা থেকে আনানোর ব্যবস্থা করছি। একদম না, আমি দেখছি, তুমি চিন্তা করো না। আরে খোকার পরীক্ষা আছে। ঠিক আছে, এটুকু বুদ্ধি আমারও আছে। হ্যাঁ, ভালো আছি। তোমরা কেমন আছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আরে খোকা ভীষণ দুষ্টুমি করছে, একদম পড়াশুনো করছে না। তা তোমার বন্ধু একটা ফোন করতে পারলো না? দেশের ধারে ব্যস্ত নাকি? কবে ফিরবে? হ্যাঁ, কবে? আচ্ছা, ঠিক আছে। খামোখা ছদ্মবেশটা নিলে না। নিলে কি এত সব ঘটনা ঘটতো অজিত? ইন্দিরা দেবীও কি খুনের ব্যাপারে বলতেন? ছদ্মবেশ নিয়েই বাকি লাভ হচ্ছে কে জানে। মাঝে থেকে আমি একটা বাজে গোপ করে দোয়া। আসছি। আসতে পারি? আসুন। বলুন। না মানে একটু ব্যোমকেশবাবুর সঙ্গে কথা বলতে পারি? আমাকেই বলুন। না মানে দেখুন, যত বলবেন ঝামেলা তত কমবে। আমরা 4 বন্ধু প্রাণহরির বাড়িতে যেতাম ওই জুয়ো খেলতে। মোহিনীও আরেকটা প্রধান কারণ, কারণ আপনি মোহিনীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন, আমরা অনেকটাই জানি। কাজেই বাকিটা যত তাড়াতাড়ি বলবেন তত তাড়াতাড়ি নিষ্পত্তি হবে। ওই মোহিনীর ব্যাপারটা আস্তে। ওই মোহিনীর ব্যাপারের জন্যই আমি আগে কিছু বলতে চাইনি। তার কারণ ইন্দিরার কানে গেলে ব্যাপারটা খুব খারাপ হতো। ইন্দিরা আমাকে বলেছে যে ও আপনাদের জানিয়েছে ওই মানে আমি ওই ওর গয়না নিয়ে সেগুলো বন্ধক রেখে। দেখুন, মোহিনীর সঙ্গে আমার কোনো রকম কোনো রিলেশন নেই অজিতবাবু, আমি খুন করিনি। আমি 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 আপনি যতই আপনার বন্ধুদের সাবধান করতে ফোন করুন না কেন, মৃগেনবাবু কিন্তু আপনাকে বাঁচাতে কোনো দায়িত্ব নিচ্ছেন না।
উল্টে ওনার বয়ান শুনে মনে হতেই পারে যে খুনটা আপনি করেছেন। বাট মৃগেন ওয়াজ দেয়ার, আহ বাট মৃগেন ওয়াজ দেয়ার বিফোর মি। আমার আগে ও। আচ্ছা, আপনি বলেছেন ওপরে শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, সত্যিই ছিল? দেখুন মৃগেন কি আপনাদের জানিয়েছে, আই কেয়ার আ ড্যাম অ্যাবাউট ইট। আমি আপনাকে সে রাত্রে কি ঘটেছে পুরোটা বলছি। আমরা বাড়ির পেছনে যে পাঁচিল, তার পাশে একটা গলি, সেখানে ট্যাক্সিটা রেখে বাড়ির কাছে যাই। মধুময় ট্যাক্সি থেকে নেমেই একটা ফালতু ঝামেলা আরম্ভ করলো, আর সেটা সামলাতে গিয়ে আমি পিছিয়ে পড়লাম। মৃগেন আর ওই অরবিন্দ অলরেডি চলে গিয়েছিল। আরে কি মোহিনী একেবারে সতী সাবিত্রী, তাই না? বুড়োর সামনে ঢলাঢলি, আর বুড়ো পেছনে চিনতে পারে না। ওই বুড়োকে আমি ছাড়বো না বুড়োকে। শোন শোন, গুলি করাটা কিন্তু ভুল হবে। মাথায় মারা ফারা ঠিক আছে। Why are you talking so much, damn it? The bloody driver can hear us. Shh, shh, shh. মৃগেন অনেক আগে ওখানে পৌঁছে গেছিল, তারপর কি করেছিল আমি জানি না। আমি যখন পৌঁছই ও সদর দরজায়। আর অরবিন্দ কোথায় ছিল কারণ নো। এই পুরো কোথায়? ওপরে ঘরে। আরে তুই মধুময় কোথায়? মধুময় টিকি পর্যন্ত দেখা যাচ্ছে না। চ্যাংড়া হচ্ছে নাকি? চ্যাংড়া মামা এটা কি? হ্যাঁ, তুই এখন কোথায় ছিলিস? আরে আমি তো এই দরজা বন্ধ। বন্ধ মানে? আরে দরজা ভেতর থেকে বন্ধ। কি বলছিস? আরে এই অরবিন্দ কিন্তু খুব বাড়াবাড়ি করছে। হ্যাঁ, আমি ওকে দরজা বন্ধ বললাম, তারপরও যাওয়ার কি ছিল? বেশি পাকামি করছে কিন্তু। লেটস গো। আরে কখন থেকে ওখানে দাঁড়িয়ে আছেন? আমিও তখনই ছিলাম। কি করবো? কি করবো মানে? কোথায় ছিলিস? আস্তে কথা বল। তোর মধ্যে শুধু ঝগড়া করে বেশি কথা বলিস না বলে দিলাম। হ্যাঁ? মাথা গরম করে তো কোনো কাজ হয় না। আমি বুড়ো মারা গেছে। হ্যাঁ, মুভ মারা গেছে। হি হ্যাজ বিন মার্ডারড। মুভ আই সেড, মুভ। বলছিস কি রে? কি বলছিস কি? আপনি যাবার আগেই মৃগেন বাড়িতে পৌঁছে ওপরে উঠে যেতে পারে, তাই তো? পারে। অরবিন্দবাবু কোথায় ছিলেন? দেখুন, অ্যাকর্ডিং টু প্ল্যান যেটা ক্লাবে হয়েছিল, ওর দায়িত্ব ছিল মোহিনীকে ব্যস্ত রাখা। কিন্তু সেদিনকে কোথায় ছিল ঠিক জানি না। মোহিনীর সঙ্গে আপনার কিছু ঘটেনি বলছেন? দেখুন, আই ওয়াজ অ্যাট্রাক্টেড টু আচ্ছা, আমি তো বলছি। আমি তার জন্য প্রাণালীকে টাকাও দিয়েছি। ইন্দিরা আমাকে ভুল বুঝছে, কিন্তু আমার সঙ্গে মোহিনীর কোনো রকম সম্পর্ক নেই। আর শুনুন, আমি না প্রাণালীকে খুন করিনি। হ্যাঁ, আপনারা বিশ্বাস করতে হলে করবেন, নাহলে করবেন না। কনিশবাবু, একটু আগুনটা দেবেন। আজ আর আলোচনা করার কোনো দরকার নেই, আসলে রেস্ট নিচ্ছে তো। আসতে পারি? নমস্কার, অনুমতি ছাড়াই ঢুকে পড়লাম। সে তো দেখতেই পাচ্ছি। আই এম বিজি নাও। আমি একটু সময় নেব। আমার নাম অজিত বন্দ্যোপাধ্যায়। অন্যরা যে যাই বলে থাকুক, প্রাণহরির খুনের ব্যাপারে আমি কিছু জানি না, জানতে চাইও না। ভালো কথা। কোর্টে গিয়ে মিথ্যে কথা বলার কি শাস্তি হতে পারে জানেন তো?
মানে আপনি তো উকিল নাকি এটা আপনার শুঁড়িখানা? আপনি আমাকে কোর্ট দেখাচ্ছেন? দেখাতে বাধ্য হচ্ছি জানেন। আসলে আমার বন্ধুটি খুনের তদন্ত করতে গিয়ে গুরুতর জখম হয়েছে, যাকে বলে অ্যাটেম্প্ট টু মার্ডার। আর আমি ল্যাজ গুটিয়ে কলকাতায় পালিয়ে যাব? না না, এতটা ভাবার কোনো কারণ ঘটেনি। হেসে লাভ নেই। আপনারা প্রভাবশালী বাবার বেপরোয়া ছেলে হয়েও ভয়ে সিটকে গিয়ে পুলিশের কাছে ক্রমাগত মিথ্যে কথা বলে যাচ্ছেন। আমি মানছি আমি একজন ছেঁদো লেখক, আমার প্রভাব না থাকতে পারে, তবে কবজির জোর আছে। হবে? লড়বেন নাকি পাঞ্জা? দেখুন, হেরে গেলে আমি চলে যাব, কিন্তু যদি জিতে যাই সত্যি কথাটা আপনাকে বলতে হবে। আপনি তো জুয়া খেলেন, ধরে নিন না এটাও গ্যাম্বলিং। হয়ে যাক, লোক লাগিয়ে পেছন থেকে মাথায় বাড়ি না মেরে সামনাসামনি লড়া যাক না। আসুন আসুন। Come on. আজ থাক। অজিত বাবু, বলুন। আপনারা যা জানেন তার সবটা সত্যি নয়। তাহলে সত্যিটা কি? আমি লোক লাগিয়ে আপনার বন্ধুকে মারিনি। মেনে নিলাম, কিন্তু সেদিন রাতে প্রাণহরির বাড়িতে আপনি গিয়েছিলেন, সেটা তো ঠিক। প্রাণহরি একটা ছোট লোক, আর থিপ, আর চিট, একটা বাজে লোক, একটা খারাপ লোক। তাই খুনটা করলেন, মানে সমাজসেবা করছেন। আমি মারিনি। কে মেরেছে? আপনি গোয়েন্দা গল্প লেখেন, আর এখন আপনার গোয়েন্দা বন্ধু চোট পেয়েছে বলে ইউ আর ফেলিং ইন দ্য গ্যাপ। আমি না গোয়েন্দা গল্প লিখি। হঠাৎ আমার চেম্বারে ঢুকে আমার কথার ভিত্তিতে আপনার তদন্তের ইতি টানতে চাইছেন কেন? আমি আপনার দিকটা শুনতে চাইছি। বানিয়েও তো বলতে পারি। বেশ, তাই বলুন। বেঞ্জামিন, এক কাপ চায়। Yes, sir. आप इधर ही रहिए, हम लोग आ रहे हैं। थोड़ा टाइम लगेगा, कहीं जाएगा मत। এই অরবিন্দ, তুই রিভলভার টানতে গেলি কেন? Shut up, shut up. We will move as planned. As planned. Okay? No changes. I'm moving. Fonish. আরে ওর যা মাথা গরম, দুম করে গুলি চালিয়ে দিলে কিন্তু লাফড়া হয়ে যাবে। শোন, আমার কাছে টর্চ আছে, তোর কাছে লাঠি আছে, যথেষ্ট। পুরোটার জন্য দরদ একেবারে উতলে উঠছে, তাই না? আমাদের কাছ থেকে না, শুধু জুয়ার জন্য টাকা নেয়নি রে। মোহিনীকে দেখে, আমার কাছ থেকে, অরবিন্দের কাছ থেকে দিনের পর দিন টাকা নিয়ে গেছে। থামবি? আমি কই? মোহিনী একেবারে সতী সাবিত্রী, তাই না? পুরোর সামনে ঢলাঢলি, আর পুরো পেছনে চিনতে পারে না। ওই পুরোকে আমি ছাড়বো না পুরোকে। শোন, গুলি করাটা কিন্তু ভুল হবে। মাথায় মারা ফারা ঠিক আছে। Why are you talking so much? I mean, the bloody driver can hear us. Shh. আমার মনে হয়েছিল গুলি চললে পুরো ব্যাপারটা স্রেফ ডাকাতি বলে চালিয়ে দেওয়া যাবে না। ব্যালিস্টিক রিপোর্ট, গান ভেরিফিকেশন এসব আছে, তাই আমি যেতে চাইনি। কিন্তু কি করবো? কোথায় চিনিস? আস্তে কথা বল, বেশি কথা বলিস না বলে দিলাম। মাথা গরম করে কিন্তু কোনো কাজ হয় না। বুড়ো মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। Move. He has been murdered. আপনার মতে খুনটা কে করেছে বলে মনে হয়? কে কোথায় ছিল আমি জানি না। ও আচ্ছা, ওই মোহিনীর সঙ্গে আপনার কোনো সম্পর্ক? একটা কাজের লোক, তবে মোহিনী কিন্তু সুবিধের নয়। মানে খুনটা করতে পারে? অফকোর্স। দেখুন, গিয়ে বুড়োকে খুন করে কিছু টাকা হাতিয়ে নিয়েছে। আপনি ফনিশ বলছিল যে ব্যোমকেশ বাবু আহত হয়েছে, তাই দেখা করতে এসেছিলাম।
ফোনিস তো নেই, তাই ওই মানে ইন্দিরার সাথেই কথা হচ্ছিল। ইন্দিরা দেবী, একটু চা খাওয়াতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই। আপনার সঙ্গে ইন্দিরা দেবীর ভালোই যোগাযোগ। ওই আর কি। আচ্ছা, ফণীশবাবু বলছিলেন যে খুনের দিন রাতে যখন উনি প্রাণহরিবাবুর বাড়ি যান তখন আপনি ওখানে একাই ছিলেন। আপনার মনে আছে বাইরের দরজাটা খোলা ছিল না বন্ধ? দেখুন, আমি যেটুকু জানি সেটা আপনাদের সবাইকেই বলেছি কথাটা, হ্যাঁ, আর চেঁচে বলেছি। আমি যদি বলি আপনি ভয় বলেছেন বা পুরোটা সত্যি বলেননি? আর ফোনে সত্যি কথা বলেছি। আচ্ছা, মোহিনীর সাথে সম্পর্ক আছে সেটা আপনি জানেন? হ্যাঁ, আমার কথা বিশ্বাস না হলে ইন্দিরাকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, কিছু কিছু হয়তো আমিও জানি, কিন্তু আমি আপনার আর ইন্দিরা দেবীর সম্পর্কটা আরেকটু লিমিট যা ক্রস করা হয়ে গেছে মৃগেন বাবু। আমার বন্ধুটিকে হত্যা করার চেষ্টা হয়েছে। সুতরাং গোয়েন্দাগিরির দায়িত্ব আপনি নিয়েছেন, আমার পেছনে না দৌড়ে আসল সত্যিটা বার করুন। যথা মোহিনীর স্বামী কোথায়? হ্যাঁ, কোথায় মোহিনীর স্বামী? গোয়েন্দাগিরি করতে এসছে। কেমন বোধ করছো? গোয়েন্দাগিরি কেমন করলে? ফণীশ আর মধুময় কেবল নেটা নয়। তার মানে বাকি রইল মৃগেন। এই মৃগেনের সঙ্গে কিন্তু এই ইন্দিরা দেবীর ভালো যোগাযোগ আছে। আর এই মোহিনীর বর এই চত্বরই কোথাও আছে। কি করছো? তোমার রেস্ট দরকার। রেস্ট অনেক হয়েছে, এবার একটু অ্যাকশন দরকার। অরবিন্দ ঠিকই বলেছে। আরে ডাক্তার বলেছে তোমার বেড রেস্ট। বরাট এসেছিল, প্রাণহরি পোদ্দারের উড়িষ্যার কেচ্ছার কথা জানা গেছে। সেখানেও মোহিনীকে নিয়ে জোর আড্ডা খুলেছিল, সঙ্গে একজন তৃতীয় ব্যক্তি ছিল। ওখানে ধরা পড়ার ভয়ে এখানে এসে আস্তানাগারে। তৃতীয় ব্যক্তিটিকে কি ভুলে যেও না, সুরপতি কিন্তু উড়িষ্যার। সুরপতি? সুরপতি কি তাহলে মোহিনীর বর? কিন্তু হোয়াট অ্যাবাউট ওই বলো না। বিশ্বনাথ? হ্যাঁ। আপনাদের চা। ও, একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। আপনার স্বামী যে জুয়া খেলে সে খবরটা আপনাকে কে দেয়? মৃগেন বাবু? হ্যাঁ। খুনের রাত্রে ওখানে যাওয়ার ব্যাপারটা এবং মোহিনীর সঙ্গে ওর সম্পর্কের ব্যাপারটাও কি মৃগেন বাবু আপনাকে দেয়? আমার স্বামীর থেকে মৃগেনকে আমি বেশি বিশ্বাস করি। ও, তাই আপনি আমাকে নিয়োগ করে জানতে চেয়েছিলেন আপনার স্বামী দুশ্চরিত্র কিনা, খুনি কিনা। আর সেটা যদি একবার প্রমাণ হয়ে যায়, আপনি মৃগেনের হাত ধরে এ বাড়ি থেকে বেরিয়ে যাবেন, তাই তো? একজন অসৎ লোকের সাথে ঘর করা আমার পক্ষে সম্ভব নয়। আর কিছু? আপনি আসতে পারেন। প্রাণহরি পোদ্দারের হিসাবের খাতাটা ভালো করে পড়ো। ওখানে ব্যয়ের জায়গায় ভুবন দাসের মাসিক 300 টাকার কোনো উল্লেখ নেই। আয়ের জায়গায় রয়েছে, তার মানে প্রাণহরি পোদ্দার ভুবন দাসকে টাকা দিত না, টাকা পেত। আর সুরপতি তাহলে চলো। কোথায়? গোবিন্দ হালদারের বাড়ি থেকে ফোন এসেছিল, অরবিন্দ বাবু আমাদের সঙ্গে দেখা করতে চায়। কি যাবে না? एक ही माने ये आप लोग
মানে আপনারা? ওই গোবিন্দবাবুর কাছে এসেছিলাম ওনার খনিগুলো একবার দেখবো বলে। ও আমিও তো ওই ওই কারণেই মানে ওই সুরপতি বললেন ওই ওই কারণেই যাতে আপনারা ওই গোবিন্দবাবুর কলার খনিগুলো দেখতে আসেন ওই কারণেই। ওই কারণে হ্যাঁ মানে ওই কারণেই আপনারা ডাকলেই চলে আসুন। বেশি চালাক। নেমন্তন্ন ওয়েট করছো অজিত? হ্যাঁ চলো। গুড মর্নিং। কে একটু বিয়ার চলবে নাকি? অর্জিন কি গোয়েন্দা বাবু, আপনার এসব চলে নাকি? না চলে, তবে এখন চাটাই চলুক। विकास साहब को चाय पिलाओ। গোয়েন্দা বাবু একটা বিলিতি চলবে নাকি? আমার দেশিটাই ভালো। কাল একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল জানেন তো অজিত বাবু। কাল আমি আপনার একটা গল্প পড়ে ফেললাম, ওই যেখানে আপনি আপনার ওই সাসপেক্টের প্রেমে পড়ে যাচ্ছেন। কি বেশ নাম? সত্যকাম বটি। ইয়া বটি বটি। হ্যাঁ সত্যবতী। বতি 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 নামটা বেশ খটোমটো। কি বেশ, আরে বলুন না। অর্থম অনর্থম। রাইট রাইট রাইট। মিনিং? অর্থই সব অনর্থের মূল আর কি। নাইস নাইস নাইস। নট ব্যাড নট ব্যাড। বেশ জমাটি গল্প। আই লাইক ইট। এটা বলতে কি আমাদের নেমন্তন্ন করেছেন? ইয়া ইয়া। আপনি হ্যাটকোট না পড়লেও ইউ আর নট আ ব্যাড গোয়েন্দা। ইউ গুড, ইউ গুড ম্যান। তাই অ্যাজ এ লাভার অফ ডিটেকটিভ স্টোরিজ আইড লাইক টু হেল্প ইউ। একটা ছোট্ট সাহায্য করতে চাই। দেখুন এই চত্বরটা না খুব একটা সুবিধের না, যখন তখন যা খুশি হয়ে যেতে পারে। হয়েছ? সো আই সাজেস্ট হাতে একটা অস্ত্র রাখা দরকার। কিপ ইট, টেক ইট। প্রথমত বলি আমি গোয়েন্দা নই, আমি সত্যান্বেষী, এবং সত্যান্বেষী সহজ বাংলা হলো যে সত্যিকে খুঁজে নেবে। তার জন্য আমার কোনোদিন বন্দুক লাগেনি আর লাগবেও না। আর দ্বিতীয়ত, আপনি যদি সত্যি আমাকে সাহায্য করতে চান তাহলে ভালো ছেলের মতন সত্যি কথাটা তাড়াতাড়ি বলে ফেলুন। আমার বন্ধুরা নিজেদের বাঁচানোর জন্য এলোপাতাড়িভাবে একে অপরকে দোষ দিচ্ছে। আশা করি সেটা আপনারা বুঝতে পারছেন। তাহলে তো আপনার উচিত সত্যিটা বলে দেওয়া। হ্যাঁ, সেদিন আমি প্রাণরীর বাড়ি গেছিলাম ওর থেকে জোর করে টাকা আদায় করতে। দরকার পড়লে পেটাতামও। আপনি আপনার পিস্তলে বাট দিয়ে মাথার পেছনে মারেননি বলছেন? শুনুন, আমি যখন উপরে যাই দরজাটা বন্ধ ছিল, হালকা ধাক্কা দিতেই খুলে যায়। বাবু কিন্তু বলেছেন দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। কেন বলেছে সেটা ওকে জিজ্ঞেস করুন। ওর হাতে তো একটা লোহার হাতুড়ি ছিল, সেটা দিয়ে প্রাণহরি মাথায় মারলে তো। অ্যান্ড হোয়াট ওয়াজ ব্রিগেন ডুইং অল দিস টাইম? এটা কি জল? না। এটা? হ্যাঁ। তার মানে আপনি বলতে চাইছেন যে মৃগেন বা ফণীশবাবু ইচ্ছে করে বাঁ দিয়ে মেরেছেন? আপনারা কি জানেন যে প্রাণহরি আমাকে আর ফণীশকে ব্ল্যাকমেল করছিল রিগার্ডিং মোহিনী? ওই কথা আছে না, ন্যাংটার নেই বাটপাড়ের ভয়। আই ডোন্ট কেয়ার, আই সিম্পলি ডোন্ট কেয়ার। বাট ফণীশ ওয়াজ শিট স্কেয়ার্ড because of his wife and his dad. আচ্ছা, আপনারা ওই প্রাণহরিকে ব্ল্যাকমেলের টাকাটা দিয়েছিলেন? না, আমি দিইনি।
ফোনিস দিয়েছিল ওর বউয়ের গয়না বন্ধক রেখে। আপনি ওখানে পৌঁছে কোথায় যান? আপনি বাবু জানতেন আপনি আসবেন? আমি তোমার বাবুর সাথে দেখা করতে আসিনি মোহিনী। তোমার বাবু 500 টাকা এক রাতের জন্য তোমাকে আমার কাছে বেচে দিয়েছে। টাকাটা তো উসুল করতে হবে নাকি? টাকা কি গাছে ফলে? বাবু কি বলেছেন সেটা বাবুর ব্যাপার, আমি জানি না। আপনি বেরোন, আপনি বেরোন। ন্যাকা চণ্ডী, হ্যাঁ? তোমার বাবুর সাথে জুয়া খেলার সময় আমাদের তাস দেখে তোমার বাবুকে জানিয়ে দিতে না? কি দেখি তোমার সাংঘাতিক ভাষাটা একবার দেখি, দেখা। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে পারছো না? না দেখো মহি, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে নিয়ে তুই কোথায় ছিলিস? রান্নাঘর থেকে আপনি সোজা বাইরে আসেন, ওপরে যাননি বলছেন। দেখো না, কথা বাড়ি তো লাভ নেই। এরপর কি ঘটেছে সেটা আপনি ভালো করে জানেন। এই তো ব্যোমকেশ না গগন বাবু। কি রে, চা দিয়েছিস নাকি? কি ব্যাপার বলুন তো? আপনি হঠাৎ খনি কেনা বেচা ছেড়ে দিয়ে থানা পুলিশ করছেন? আপনি ভালো করেই জানেন যে আমরা এখানে খনি কিনতে আসিনি। তাহলে এটা নিশ্চয়ই জানেন বেশি কেঁচু খুঁড়তে গেলে কি হয়, বেরিয়ে পড়ে। আপনারা জেনে রাখা ভালো যে 20 দাঁত ভেঙে দিলে যে কোনো সাপই পকেটে নিয়ে ঘোরা যায়। আর আমার পাঞ্জাবির পকেটটা নিতান্তই ছোট নয়। চলি। বক্সি বাবু, দাদা আমি কথা বলছি তো। এই যে ব্যোমকেশ বক্সি, ভাববেন না সে কোন কালে দিল্লি নেতারা আপনাকে ডেকে পাঠিয়েছিল আপনি মাথা কিনে নিয়েছেন। হ্যাঁ, দেশের পলিটিক্স কিন্তু অনেক বদলে গেছে। 2-4টে গুন্ডা বসে শ্রমিক ইউনিয়নকে ঠান্ডা করেন বলে ভাববেন না যে দুনিয়ার সব মাথার দাম সস্তা। চলো অজিত। শুনুন 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 শুনুন, তাড়া করছেন না? কি সুন্দর চেহারা আপনার, হিরোদের মতো। কথাটা মনে আছে তো? আপনাদের হিরোইনদের মতো এখানকার পিস্তলের গুলিগুলো কিন্তু নকল নয়, ব্লাড, লাল রং নয়। পিস্তলের কথাটা তুললেন বলে ধন্যবাদ। অরবিন্দ, তোমার পিস্তলটা প্রয়োজন বলে দিও কিন্তু, ভুলে যেও না। চলো অজিত। এই চালু কি করে? অরবিন্দকে ওর দাদাকে দিয়ে আমাদের শাসানোর জন্য ডেকে পাঠিয়েছিল। ভয় পেয়ে নিজের দিকটা সামাল দেওয়ার জন্য ডেকেছিল। এর দুই ভাই ডেঞ্জারাস, এরপর আর মাথায় বাড়ি না, সোজা গুলি চালিয়ে দেবে। অরবিন্দ দৌলতে তোমার গপ্পে বেশ অ্যাকশন থাকবে বলছো? ইয়ার কি নয়, বাড়ি চলো, রেস্ট নাও। তার আগে মোহিনী। আরে এই তো আপনার সঙ্গে কথা ছিল ভাই। আমার সঙ্গে? হ্যাঁ, আপনার যখন এ বাড়িতে যাতায়াত আছে, চলুন ভেতরে গিয়ে কথা বলি। দেখুন, আমার কোনো যাতায়াত ফাতায়াত নেই। এই বাবুর কাছে 1000 টাকা বাকি ছিল, আরে তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মোহিনীর সাথে আমার দরকার ছিল। আসুন না, ভেতরে বসে কথা বলি, আসুন। আরে আসুন আসুন, ভেতরে বসে কথা বলবো, আসুন আসুন আসুন। কাজের সময় যত সব। বলুন। ট্যাক্সি চালানোর আগে কি করতে? ট্রাক চালাতাম। হঠাৎ ট্রাক ছেড়ে ট্যাক্সি কেন? বয়স বাড়ছে, ট্রাক চালানোর অনেক ঝক্কি আছে। ট্যাক্সি কেনার টাকা কে দেয়? কি টাকাটা কে দেয় ট্যাক্সি কেনার? ধার করেছি। কার থেকে? ও যে ধার দিয়েছে তার নাম বলতে বারণ করে দিয়েছেন উনি। বেশ, তুমি আসতে পারো। মোহিনী, আচ্ছা
তুমি কি তোমার বাবুর হয়ে চুরি করতে তাস খেলার সময়? আই ফোল্ড। অন্যদের তাস বাবুর থেকে ভালো হলে ইশারা করতাম, আর বাবুর তাস যদি ভালো হতো বিড়ি জ্বালিয়ে দিতাম। কেন করতে? বাবু আমায় কাজ দিয়েছিল, খেতে পড়তে দিয়েছিল। স্বামী চলে যাওয়ার পর বাবু না দেখলে আমার কোনো থাকার জায়গা ছিল না, আমাকে বেশ্যাবৃত্তি করতে হতো। তুমি তো নিশ্চয়ই জানো যে তোমার বাবু তোমাকে দিয়ে সেই কারবারি করাতে চেয়েছিল। জানি। খুনের রাত্রে অরবিন্দ বাবু তো এ বাড়িতে এসেছিল, তুমি যে বলে আসেনি। বাবু আমার ইজ্জত নিতে চেয়েছিল, আমি দিইনি। ও আচ্ছা আচ্ছা, সেই কারণে অরবিন্দ বাবু তোমার বাবুকে খুন করে, তাই তো? হয়তো পারে, কিন্তু আমি কিছু জানি না। ওরা বড় লোক, আমার মতো ছোট লোকের কথা পুলিশ বিশ্বাস করবে না, আমি তাই কোনো কথা বলিনি। আচ্ছা মোহিনী, তুমি তো বিবাহিত নাকি কি যেন বললে? আপনারা তাড়াতাড়ি তদন্ত শেষ করে যান না বাবু, আমি গ্রামে ফিরে যাই। করব, খুব শিগগিরই। চলো অজিত। এই প্রাণহরিটা মহা বদমাইশ, একটা অসহায় মেয়েকে পেয়ে। আমার কিন্তু মোহিনীকে দুশ্চরিত্র বলে মনে হয় না। তাই? হ্যাঁ। আর কি বুঝলে? মোহিনীর জন্য যে কোনো পুরুষ খুন করতে পারে। কি? কারেক্ট বলেছো। একটা বদমাইশ দুশ্চরিত্র লোক, যে লোকটা সবাইকে ব্যবহার করেছে, যে ব্ল্যাকমেল করতে দ্বিধা করেনি, তার খুনের তদন্ত নিয়ে আমাদের কেন এত মাথা ব্যথা? আমায় একটু বলবে? মরেছে ভালোই হয়েছে। কি সেটা দেবে নাকি? এবার একটু আসল কেসে মন দি। বকেল অনেক টাকা দিয়ে বসে আছে, অনেক সময় নষ্ট হয়ে গেছে। মানেটা কি? কোথায় যাব? সুরপতি। আরে সুজিত বাবু, আরে গগন বাবু জি, আচ্ছা শুনলাম আপনার কি না একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তা এখন শরীর ঠিক আছে নিশ্চয়ই? আমি এখানে কেন এসেছি আপনি খুব ভালো করেই জানেন, জানেন তো? হ্যাঁ, না মানে ওই আপনি ব্যোমকেশ বক্সী, বলুন। नहीं नहीं, क्या बोले अब, ऐसा कुछ नहीं है। मैं बहुत कुछ है। মনীশ বাবু খনিতে কি কি ঝামেলা হচ্ছে আপনি খুব ভালো করেই জানেন। কে করেছে? তারক সিং। দেখুন, যা জানেন তাড়াতাড়ি বলে ফেলুন। অনেক দিন ধরে ম্যানেজারই করছে, না বললে সোজা থানায় নিয়ে গিয়ে অ্যারেস্ট করিয়ে দেবো। অ্যারেস্ট? আপনি আমার কিসের ভিত্তিতে অ্যারেস্ট করবেন? আপনি লাটা বলে, হ্যাঁ? প্রাণহরিকে যে খুন করেছে সেও লাটা। মোটিভটা কি সেটা না হয় পরে আলোচনা করা যাবে। যা জানেন সেটা আজ বিকেলের মধ্যে বলে ফেলুন। আর হ্যাঁ, মোহিনীর সাথে আপনার কি সম্পর্ক সেটা জানতে আমার 1 মিনিট সময় লাগবে। কত মিনিট? 1 মিনিট। অজিত বাবু, দাঁড়ান দাঁড়ান, বুঝতে দিন। এই 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 শোনো শোনো শোনো, ভেতরে যা যা বললে সব ভেবে বললে? একদমই নয়, অন্ধকারে ঢিল ছুড়লাম। এই শোনো, এই অবস্থায় বেশি ঢিল ছুঁড়ো না, হ্যাঁ? ঘরে গিয়ে রেস্ট নাও। হ্যাঁ আমি নেব, তুমি নয়। মানে? এই তো বেশ গোয়েন্দাগিরি করছিলে। স্ট্রাইক দ্য আয়রন when it's hot। ডাক্তার আমায় কিন্তু রেস্ট নিতে বলেছে। বাজে কথা বলো না, আমাকে কি করতে হবে বলে ভালো। এই যে এক্ষুনি এখান থেকে পালালো। কে পালালো? বিশ্বনাথ। ও, এবার একটু বিশ্বনাথ দর্শন করো। কোনো গোলমাল দেখলে সোজা থানায় যাবে, বরাটকে বলবে, আর ওখান থেকে আমার একটা ফোন করে দেবে। চলি। পৃথিবীতে অনেক গোয়েন্দা আছে যারা কোনো সূত্র বা ক্লুয়ের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছয়, অর্থাৎ ডিডাকশনে বিশ্বাস করে, যথা শার্লক হোমস কিংবা আমাদের দিশি কিরিটি রায়। কিন্তু আমার বন্ধু ব্যোমকেশ এক্কেবারে স্বতঃস্ফুরণে বিশ্বাস করে, অর্থাৎ ইনস্টিংক্টে চলে। তার ইনস্টিংক্ট বলছে সুরপতি বাবু গোলমেলে। এখন কতটা গোলমেলে তা হয়তো বাতলাতে পারে তার মামাতো ভাই। अरे क्या 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 कर रहे हो? अरे मेरा पीछे क्यों घूम रहा है तू? तेरे को बोला ना, তোমাকে তো বলেছি যা করার অফিসে ফোন করবে। ऑफिस ऑफिस ऑफिसर फोन? मैं इतना मारूंगा ना तेरा सारा घर भी निकल जाएगा। बॉस बोल रहा है समय बर्बाद हो रहा है, वो बक्सी अभी तक घूम रहा है। बोल बोल क्यों? अरे क्या नहीं किया, मैंने इतना जोर मारा था, अन्य लोग होले मरे যেত। अरे मरेगा अब, तुम मरेगा तुम।
तुम मरेगा। अब आया अकल? बॉस बोल दिया है और समय नहीं है। जो करना है आज रात को ही कर, नहीं तो तेरा खेल खत्म। मैं तुझे आखिरी चेतावनी दे रहा हूं, नहीं तो तेरा खेल खत्म। ব্যোমকেশ বাবু, এই সুরপতি বহুদিন ধরে আমার কাছে রয়েছে, খুবই পুরনো লোক। আজকে আপনার কথায় খুবই অপমানিত বোধ করেছে। আমি জানি না আজ সকালে আপনাদের মধ্যে কি কথা হয়েছে, তবে ও আমার কাছ থেকে চাকরি ছেড়ে এই গোবিন্দ চাকরিতে জয়েন করবে বলে ঠিক করেছে। গোবিন্দই এসে আমাকে জানালো। ব্যাপারটা হচ্ছে যে কি করব আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এটা আপনি কি করলেন বলুন তো ব্যোমকেশ বাবু? সুরপতি ইজ অ্যান অ্যাসেট টু মনিশ। আমার তো খারাপ লাগছে না। আমি তো শুধু বললাম প্রাণহরি পোদ্দারের খুনের দায়ে উনি অ্যারেস্ট হতে পারেন, তাই না সুরপতি বাবু? হুইজ প্রাণহরি? প্রাণহরি পোদ্দার কে? আমি বলছি প্রাণহরি পোদ্দার কে? উড়িষ্যায় নানা গোলমাল পাকিয়ে এখানে এসে জুয়া ঠেক খুলেছিল। তারপর এখানে এসে কিছু বড় লোকেদের জুয়ায় ঠকিয়ে তাদের টাকা আত্মসাৎ করছিল। আপনি হয়তো শুনে থাকবেন যে কিছুদিন আগে কেউ বা কারা তাকে খুন করেছে। আপনি বিশ্বাস করুন, আমি প্রাণহরি খুনের ব্যাপারে কিছু জানি না। আপনারা বেকার আমাকে হেনস্থা করছেন। কিন্তু মনীশবাবুর ওই খনির যে গন্ডগোলটা, সে ব্যাপারে জানেন তো? আপনার মামা তো ভাই বিশ্বনাথ, ও কিন্তু পুলিশের হেফাজতে সব স্বীকার করে ফেলেছে। এ বিনায়ক, বেটাকে ভেতরে নিয়ে আন। চল আন্দর। আপনার সুটকেসে কি আছে সুরপতি বাবু? এদিকে আয় শালা টিকটিকি। এই সুরপতি, তোর দম কত দেখে নেবো। কেউ নড়বে না। মনীশ বাবুকে আমি এখান থেকে নিয়ে চলে যাবো। কেউ নড়লে কিন্তু গুলি চলবে। হিলেগে নেই ব্যোমকেশ বাবু, হিলেগে নেই। নড়লে কিন্তু গুলি চলবে। সবাই বুঝতে পেরেছেন? কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু অঘটন ঘটার আগে মনীশবাবু জেনে যান যে কে আপনার খনিতে গন্ডগোল পাকাচ্ছিল। গোবিন্দবাবু সুরপতি বাবুকে টাকা খাইয়ে আপনার খনিতে গন্ডগোল পাকিয়ে বন্ধ করে দিতে চাইছিল, কারণ হি ওয়ান্টেড টু টেক অ্যাওয়ে ইওর মাইন্ড। ফ্লপ। এ তো আপনার ফ্লপ আস করে গপ্প হয়ে গেল। কাককে পড়াচ্ছেন বলুন তো এসব কথা? আপনার মাথা ঠিক আছে তো? সুরপতি বাবু যখন জানতে পারেন আপনি আমাকে নিয়োগ করেছেন, তখন স্থানীয় একজন গুন্ডাকে ভাড়া করে তাকে তার মামাতো ভাই সাজিয়ে তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করে। পুরো মদতটাই অবশ্য আসছিল গোবিন্দবাবুর কাছ থেকে। তা আমি কি বলবো? তা এর সঙ্গে প্রাণহরি পোদ্দারের খুনের সম্পর্কটা কি? নেই তো, নট এট অল। শুধু আপনার ভাই ওই হতবাগা লোকটার সাথে জড়িয়ে পড়েছিল। এই দুটো কেস একসাথে সামাল না দিলেই পারতেন। কেন কেন শুধু আমার ভাইটার কথা হচ্ছে কেন? আপনার মক্কেলের ছেলে সে কি ধোয়া তুলসিবে তো নাকি? এই যে ফনিস নাকি চৈতন, তুমি আমার কাছে তোমার বইয়ের গয়না বন্ধক রাখোনি, টাকা নাওনি? প্রাণহরি ব্ল্যাকমেলের টাকা মেটানোর জন্য সালা আবার মুখ নামিয়ে নেওয়া হচ্ছে। কথা ঘুরিয়ে কোনো লাভ নেই গোবিন্দবাবু। আগে মনীশবাবুর এই খনির কেলেঙ্কারির সমাধান হোক, তারপর না হয় প্রাণহরির ওই কেচ্ছায় যাওয়া যাবে। সুরপতি বাবু, বন্দুকটা নামান। এখান থেকে পালাতে পারবেন না, বাইরে অনেক পুলিশ রয়েছে। এবার এই সুটকেসটা খুলুন। আমি জানি যে অফিসের সিন্ধুকের টাকা পয়সার মধ্যে রয়েছে। সির্ফ 4টে এক্সট্রা টাকা পাওয়ার জন্য আপনি মনীশবাবুর এত বড় ক্ষতিটা করলেন। আমি কিন্তু সেটি টাকার জন্য দুনিয়াটা চলছে বক্সিবাবু। এত জানেন না, এটুকু জানেন না? আমার খনিতে প্রোডাকশন ঠিকঠাক না হলে 19 টাকার লাভ হয়। উল্টোটা সত্যি, ওর খনিতে প্রবলেম হলে আমার লাভ। এই যে সুরপতি, ওই যে মাস মাইনেটা পায় মনীষের কাছ থেকে, স্যাটিসফাইড নয় তো, সে বেশি টাকা চায়, সেজন্য আমার হয়ে কাজ করে। এই যে বিশ্বনাথ, আপনার মাথায় কিসের জন্য টাকা? আপনার ক্লায়েন্টের ছেলে কিসের জন্য কেচে হাঁটতে চায়? ওই in our world money is the last word. অত কথা কি আছে? আপনি বুকে হাত দিয়ে বলুন তো, এই যে আপনি এত তদন্ত করছেন টাকার জন্য করছেন না? আমি কেন তদন্ত করি আপনি বোধহয় বুঝতে পারবেন না। এনিওয়ে বরাট বাবু, আপনার এই পিস্তলটা আমি একটু রাখছি। আশা করি এখানে আর কোনো অঘটন ঘটবে না।
চলো অজিত। কোথায় চললে মোহিনী? খুনের কিনারা না হওয়া পর্যন্ত বসে থাকবো নাকি? কতদিন বসে থাকা যায়? আমি যদি বলি তুমি ভুবনের ট্যাক্সি করে দেশে যাচ্ছ? মোহিনী আমার ট্যাক্সিটা ভাড়া নিয়েছে দেশে ফেরার জন্য। আর আমি যদি বলি মোহিনী তার স্বামীর সাথে এখান থেকে পালাচ্ছে? প্রমাণ করুন। প্রমাণ তো তুমি করবে ভুবন। আমার বিশ্বাস মোহিনীর যে স্বামী মিলিটারিতে গিয়ে আর ফিরে আসেনি সে স্বামী তুমি। উড়িষ্যায় সবকিছু হারিয়ে মোহিনী যখন প্রাণহরির দ্বারস্থ হয় তখন তুমি তার পাশে ছিলে না। প্রাণহরি মোহিনীকে নিয়ে জোয়ার আড্ডা খুলে বড় লোকদের ঠকাবার জন্য। আর ঠিক সেই সময় তুমি ফিরে আসো, তোমার তখন টাকার প্রয়োজন এবং মোহিনীর একটি সংসারে। প্রাণহরি তোমাকে ট্যাক্সি কেনার টাকা দেয় আর তার জন্য তুমি মাসে মাসে 300 টাকা তাকে দিতে, এবং তার বদলে প্রাণহরির জুয়ার খদ্দেরদের মোহিনী প্রলোভন দেখাবে এবং ঠকাবে। তোমাদের দুজনেরই টাকার এবং একসঙ্গে থাকার দরকার, তাই মুখ বুঝে সব সহ্য করে নাও। প্রাণহরি যখন উড়িষ্যা থেকে এখানে পালিয়ে আসে ধরা পড়ার ভয়, তোমরাও এখানে চলে আসো। এখানে প্রাণহরি আমাদের ব্যবহার করছিল, মোহিনীকে ব্যবহার করছিল। তাই তোমাদের কিছু করার ছিল না। তুমি খুব ভালো করে জানতে যে প্রাণহরি মোহিনীকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে। তোমার কিছু করার ছিল না, কারণ ট্যাক্সির টাকা তখনও শোধ হয়নি। মোহিনী নানান ছলনা করে বাবুদের ঠেকিয়ে রাখছিল, কারণ মোহিনী শুধুমাত্র তোমাকেই ভালোবাসে, সত্যি খুব ভালোবাসে। খেয়ে নাও। তুমি এবং মোহিনী দুজনেই সুযোগ খুঁজছিলে প্রাণহরির নোংরামি থেকে কি করে বেরোবে, কি তাই তো ভুবন? বাকি কথাটা তুমি বলবে ভুবন, তা না হলে গুলি চলবে। আপনি প্রমাণ করতে পারবেন? যেদিনকে প্রথম দেখি তোমায় ভুবন, সেদিন তুমি টায়ার পাল্টাচ্ছিলে, আর সেটা পাল্টাচ্ছিলে বাঁ হাতে। আমি গাড়ি চালাই, আমার দু হাতে কাজে লাগে। পিস্তলটা যখন দিয়েই দিলেন তখন দাঁড়িয়ে থেকে কি লাভ? চলো মোহিনী। इतनी भी जल्दी क्या है भुवन? पहले कहानी खत्म करो। কি ব্যোমকেশ বাবু, ঠিক টাইম মতো এন্ট্রি মারতে পেরেছি তো? একদম ঠিক, যখন প্রয়োজন তখন। क्या भुवन, जल्दी से बोल दो वरना गोली चल जाएगी। সেদিনকে যখন আমার ট্যাক্সিতে এরা বুড়োকে মারতে আসে, আমার মনে হয় এটাই সবচাইতে ভালো সুযোগ। आप इधर ही रहिए, हम लोग आ रहे हैं। थोड़ा टाइम लगेगा, कहीं जाएगा मत। তুই রিভলভার টানতে গেলি কেন? শাট আপ। আরে ওর যা মাথা গরম, দুম করে গুলি চালিয়ে দিলে কিন্তু লাফড়া হয়ে যাবে। শোন, আমার কাছে টর্চ আছে, তোর কাছে লাঠি আছে, যথেষ্ট। এরপর পুরোটার জন্য দরদ একেবারে উতলে উঠছে, তাই না? তোরা থামবি? আমি কই? শোন শোন, গুলি করাটা কিন্তু ভুল হবে। মাথায় মারা ফারা ঠিক আছে। Why are you talking so much, damn it? The bloody driver can hear us. Shh, shh.
কি চাই? ভেতরে চলুন। এত রাতে পিছনে তো ভেতরে চলুন, ভেতরে চলুন, ভেতরে চলুন। যত সব ঝামেলা, কাজ নেই কম্ম নেই, পেছনে দরজা দিয়ে ঢুকে পড়ল। যত সব ঝামেলা রাত্রিবেলা, আর কোনো আর পেছনের দরজাটা? ওটা খোলাই ছিল। আমার ধারণা সেটা বন্ধ করে মোহিনী। রাতে যখন তুমি খাবার দিতে আসো মোহিনী, তখন দেখো বুড়ো মরে পড়ে আছে এবং পেছনের দরজাটা খোলা, এবং তুমি জানতে যে ওই রাস্তাটা ভুবন ছাড়া আর কেউ চেনে না। তাই তুমি গিয়ে ওই দরজাটা বন্ধ করে দাও এবং ভুবনকে বাঁচিয়ে দাও। পুলিশ কখন আসবে? জানাতে হবে, সময় লাগবে। আমার মনে হয় পুলিশ প্রথমে স্টেশনে খোঁজ করবে, কি বলো অজিত? আর ওরা যদি ট্যাক্সি করে পালিয়ে যায় তাহলে অনেক দূর যেতে পারবে। চলো চলো। কি হলো? মানে ব্যোমকেশ বাবু, আরে শুনুন না। আসুন আসুন। ব্যোমকেশ বাবু, আরে কি হলোটা কি? আরে ছেড়ে দিলেন? আরে অজিত বাবু, আরে শুনুন না, আরে কি হলোটা কি? দিন অরবিন্দ বাবু, আপনার একটা সিগারেট দিন, বিলিতি, খেয়ে পুলিশে খবর দেবো। হ্যাঁ, আমিও একটা, যদি থাকে আর কি। হ্যাঁ সে নিন, তা বলে ছেড়ে দিলেন? একটা বাজে বদমাইশ লোক মারা গেছে, এর থেকে ভালো আর কি হতে পারে বলুন? হ্যাঁ সে নয় ঠিক আছে, কিন্তু ভুবন কোনো শাস্তি পাবে না, তাই তো? কেন শাস্তি পাবে না? কেন ছেড়ে দিলেন তো? সারা জীবন যে ওকে পালিয়ে বেড়াতে হবে, কোনো জায়গায় স্থায়ী সংসার করতে পারবে না, সর্বক্ষণ ছদ্মবেশে ছদ্মনামে পালিয়ে বেড়াতে হবে, এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? না ভাবুন, এই ভুবনের কাছে আপনার বন্দুকটা ছিল,
মিলিটারিতে কাজ করতো, ডেসপারেট লোক। আমি যদি 2 সেকেন্ড লেট করতাম, আপনি তো হ্যাঁ, এইটা কি কাজ কাজ করে ফেলেছে তো, করেছে তো। আপনার ধুতি পরা গোয়েন্দা আর যাই করুক এতটা কাঁচা কাজ করবে না। আচ্ছা, ওটা নামান না। কেন, কি প্রবলেম? ধরুন না। আমার বন্ধু ব্যোমকেশকে লোকে গোয়েন্দা বলে ভুল করে। সে আসলে সত্যান্বেষী। খুনি ডাকাতদের পাকড়াও করা ওর কাজ নয়, সত্যিটা খুঁজে বার করা তার কাছে অনেক বড়। সেই কারণেই বেশ কিছু ক্ষেত্রে আসামিকে পাকড়াও করার ব্যাপারটা ব্যোমকেশ পুলিশের উপরেই ছেড়ে দেয়। না, বারবার এটা হতে পারে না, বারবার এটা হতে পারে না। জিতছি যখন জিতছি, বাজে কথা বলে লাভ নেই। তুমি জিতছো, এটা হতে অজিত পারে না। এরকম হয় না। চুরি করছো তুমি। আমি কোথায় চুরি তুমি করছি? যথেষ্ট পাকা বাজে খেলোয়াড়। কথা না, বলো না। না। শোনো, এখন শোনো, যখন শোনো। হেরে না, গেছো না, না, তখন- বারবার এটা আমি একটু তোমায় আস্তে, একটু আস্তে, খোকা ঘুমোচ্ছে। ওকে, তুমি চুরি করছো, তবু বলবো তুমি চুরি করছো। ক্যাট 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 সি লেক এ খুন করা দণ্ডনীয় অপরাধ, কিন্তু ব্যোমকেশের মতো আমিও জানি কয়লার রঙের মতো কালো টাকার ভিত্তিতে যে সমাজ গড়ে ওঠে, সেই সমাজে প্রতারণা, প্রবঞ্চনা, হিংসা এবং রক্তপাত অবধারিত। সেই সমাজে প্রাণহরি পোদ্দার বা গোবিন্দ হালদারের মতো লোভী মানুষ একটা মরলে 10টা জন্মায়। তাই ব্যোমকেশের মতো সত্যান্বেষীরা ধুতি পরুক বা প্যান্ট, এই সমাজে তাদের প্রয়োজন আছে ও থাকবে। এবং আবার কোনো অসময়ে আমাদের কেয়াতলার টেলিফোনটা হঠাৎ বেজে উঠবে। হ্যালো, একটু ব্যোমকেশ বাবুর সাথে কথা বলা যাবে? কে বলছেন? আমি নিশানাথ সেন বলছি।